একটা এক্সাম আছে আমি জানি, তারপরে আমার এই এক্সামটা। তো আমি বেশি টাইম নিব না, আমি একটু ওভারঅল আপনাদের সাথে আসলে আলোচনা করি যে আপনারা কিভাবে কি পড়বেন আর কোত্থেকে পড়বেন কি না পড়বেন, সেটাও আমি একটা ওভারঅল বলে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আর তারপরে যদি কারো কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম থাকে, তো ওটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো আপনারা আমাকে ফার্স্ট একটু বলেন তো যে মানে আপনাদের আসলে আপনাদেরকে কি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, বা আপনাদের ক্লাস তো যেহেতু শায়লা ম্যাম নিছেন, তো উনি আসলে কি ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে কি করছে এটা তো আমি জানি না। তো আমি আসলে আমার সেকশনে যেভাবে কন্ডাক্ট করছি, সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ম্যাটেরিয়াল গুলো আমি এখন আপনাদের ক্লাসরুমে বা আকাশের থ্রুতে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বা আপনাদের কোনো প্রবলেম থাকলে বা স্পেসিফিক কিছু থাকলে সেটা আমাকে বলেন। ম্যাম ম্যাটেরিয়ালস গুলো ম্যাম আমরা D1 যারা আছে তারা তো আপনার হুম ক্লাস অলরেডি করছি, সিএসসি মানে ল্যাব ক্লাসটা আর কি, হুম হুম মাইক্রোপ্রসেসর, তো হুম। ওইখানে দিয়ে দিলেও হবে। আচ্ছা, আর হ্যাঁ। ম্যাম আমাদের হুম স্পেসিফিক আমার প্রবলেম হচ্ছে তিনটা: হুম সেগমেন্টেশন, হুম মেমোরি ব্যাংক কনসেপ্ট এটাতে, এরপরে হচ্ছে হুম। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন। ম্যাম এটার মধ্যে হচ্ছে আগেও আমরা মিডে করছি, বাট এখানে রেজিস্ট্রেশন মানে সরি রেজিস্টার অথবা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বা এরকম কিছু অ্যাড্রেসিং একটা মোড। আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। তো এটার হ্যাঁ। ভিতরে এটা পারতেছি না। আর ম্যাম আরেকটা হুম হচ্ছে, আর ওই শিফটিং, ওই ম্যাম লজিক শিফটিং, হুম সাপোজ হচ্ছে আরও এল হুম হুম আরও হুম আর, পরে এস হুম। এল এস এ আর, এগুলো হচ্ছে কিভাবে ইউজ করি ওইটা ম্যাম, এই তিনটা আর কি প্রবলেম আর কি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? মানে আমি সবগুলা ফার্স্টে শুনে নেই, তাহলে আমি ওইভাবে ডেলিভার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি তাহলে ফার্স্টে একটু আপনাদের সাথে আমার ক্লাসরুমটা শেয়ার করি, ঠিক আছে? স্ট্যাক অ্যান্ড প্রসিডিউর। আচ্ছা, আমি ঠিক আছে, আমার ক্লাসরুমটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সি সেকশনের আর কি। তো আমি একটু প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের ফাইনালের সিলেবাসটা আসলে কিভাবে, কতটুকু কি কি থাকবে। তো আমি যে ম্যাটেরিয়ালগুলো এদেরকে দিছিলাম, তো আমি জানি না আপনাদের সাথে এটা হয়তো মিলবে না ওইভাবে, বাট তাও আমি একটু এখানে দেখাই। তো দেখেন, ফার্স্টেই আমি আসলে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে তো ফার্স্টে আমি যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের এখানে কম্পিউটার সিস্টেমের বেসিক, আর ধরেন মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার এগুলা কি, তারপরে হচ্ছে কম্পিউটারের কম্পোনেন্ট কি, এই জিনিসগুলা। তো আপনারা চাইলে আমি এই ম্যাটেরিয়ালগুলো সবগুলাই আপনাদের ক্লাসরুমে এক এক করে দিতে পারবো। তো এটা থেকে আপনাদের আসলে ফাইনালের পড়ার মতো তেমন কিছু নাই। তো আপনাদের শায়লা ম্যাম যদি এরকম কোনো বেসিক মানে স্লাইড দিয়ে থাকে যেটাতে ধরেন আসলে আলটিমেটলি এই যে বাস বলতে কি বুঝায় বা মাইক্রো প্রসেসর বলতে কি বুঝায়, এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? সো আমি আর মনে হয় এই স্লাইডটা আলাদাভাবে দেওয়ার কিছু নাই। সো যদি শায়লা ম্যাম আপনাদেরকে এরকম কোনো মাইক্রো প্রসেসর বা এরকম বেসিক কিছু জিনিস পড়ায়, এটা কিন্তু মিডের আগ থেকে বলতেছি, ঠিক আছে? সো আপনারা ওই জিনিসগুলো দেখতে পারেন, যে মাইক্রো প্রসেসরের ইন্ট্রোডাকশন হাবিজাবি এগুলা টাইপের, বাট এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তো তাও আপনাদের যে স্লাইডটা আছে সেটা থেকে আপনারা দেখতে পারেন। এরপর আমি লেকচার 2টা একটু দেখাই। তো লেকচার 2 এর এখানে হচ্ছে আমাদের এই 8086 মাইক্রো প্রসেসরের আর্কিটেকচার, ঠিক আছে? তো এই 8086 এর মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারের মধ্যে এই ব্লক ডায়াগ্রামটা আপনারা নিশ্চয়ই আগেও পড়ছেন। তো এই ব্লক ডায়াগ্রামটা আসলে কিভাবে কাজ করে, তো এই ব্লক ডায়াগ্রামের কাজটা যদি আপনি আসলে বুঝতে পারেন, তাহলে পাইপলাইনিং এর কনসেপ্টটাও বুঝতে পারবেন। সো এখানে এই ব্লক ডায়াগ্রাম, তারপরে ধরেন হচ্ছে এই ব্লক ডায়াগ্রামের আসলে কোনটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন তো আপনারা এর আগেও করছেন। আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসিং মুডের সাথে, যেটা জাহিদ বলল, তো অ্যাড্রেসিং মুড থাকলে কিভাবে আসলে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করতে হবে সেটা আমি আজকে দেখাই দিব। তো এখানে আমি আপনাদেরকে একটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দিব, আর এই স্লাইডটাও আমি চাইলে আপনাদের দিতে পারি। আপনাদের আসলে অ্যাড্রেসিং মুডের, সরি, আপনাদের হচ্ছে এই আর্কিটেকচারের স্লাইডটা কেমন আমি জানি না। তো এখানে আমি আসলে যেই টিউটোরিয়ালটা আপনাদেরকে দিব সেটার বেসিসেই আমি এই স্লাইডটা প্রিপেয়ার করছিলাম। সো এখানে ব্লক ডায়াগ্রামের মধ্যে আসলে ধরেন বিআইইউ ইইউ এর কাজ এবং পাইপ লাইনিংটার কথা যদি স্পেসিফিকলি বলি,
তো পাইপলাইনিংটা আসলে কি করে, এখানে কি হয়, এখানে দুইটা পার্ট আছে। সো পাইপলাইন মানে হচ্ছে একসাথে একাধিক কাজ করা, একই টাইম জোনের মধ্যে একাধিক কাজ করা। আমি জানি না শায়লা ম্যাম আপনাদেরকে কিভাবে পড়াইছে, বাট উনি আসলে যেভাবে পড়াইছে আপনারা সেভাবেই মানে পরীক্ষার খাতায় লিখলে ভালো হয়, কারণ যেহেতু আপনাদের খাতা আসলে ম্যাম দেখবে। বাট আমি আমার ভাষায় যেটা বলতেছি যে পাইপলাইনিং বলতে আসলে এটা বুঝায় যে আমাদের এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বিআইইউ, একটা হচ্ছে ইইউ। সো এই দুইটা পার্টের মধ্যে যেটা হয় যে বিআইইউ আর ইইউ হচ্ছে একসাথে কাজ করে। বিআইইউ কি করে, সে হচ্ছে মানে মাইক্রোপ্রসেসরের মেইন কাজ কিন্তু ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা। সো ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করে করে এই কিউ এর মধ্যে রাখে হচ্ছে বিআইইউ, আর এট এ টাইম হচ্ছে ইইউ বা এক্সিকিউশন ইউনিট আসলে ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে। তো এটাই কিন্তু আসলে আলটিমেটলি পাইপলাইনিং, যে আসলে পাইপলাইনিং এর মাধ্যমে এট এ টাইমে দুইটা কাজই হচ্ছে। যদি শুধু এরকম হইতো যে ইনস্ট্রাকশন গুলোকে প্রথমে হচ্ছে ফেচ করে রাখা হচ্ছে বাট এক্সিকিউট করা হচ্ছে না, সো তখন জিনিসটা একটু স্লোয়ার হতো। সো এই ফাস্টার করার জন্যই আসলে 8086 এ এইভাবে মানে ডিজাইন করা, বেসিক্যালি মাইক্রোপ্রসেসর গুলো এইভাবে ডিজাইন করা হয় যাতে প্যারালালি কাজ করতে পারে। ওই প্যারালাল কাজ করা পাইপলাইনিং এই জিনিসটা একই আর কি। সো এখানে আপনারা হচ্ছে আমি এই স্লাইডটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন। আর আমি এই স্লাইডটা যেই বেসিসে বানাইছিলাম সেটা হচ্ছে একটা ইউটিউব টিউটোরিয়াল আছে। সো এই ইউটিউব টিউটোরিয়ালটাতে আমার মনে হয় আলটিমেটলি সবগুলা জিনিসই সুন্দর করে বলা হয়েছে। তা আমি এক কাজ করি, আমি হচ্ছে আমার এই স্লাইডটাকে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। জি ম্যাম, শিওর। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে প্রথমে এই স্লাইডটা আপলোড দিচ্ছি এবং এটার সাথে যে টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একসাথে আপলোড দিয়ে দিয়ে যাই, আপনাদের সাথেই দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি D1 এর ক্লাসরুমে আপলোড দিচ্ছি। ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মিডের আগের টপিক, বাট আপনাদের হচ্ছে এটা ফাইনালের জন্য ইনক্লুডেড। আচ্ছা ম্যাম, আর ম্যাম কিউটা কি ওই ডান পাশে 1 2 3 4 5 6 এটা কি কিউ হ্যাঁ বল হচ্ছে? হ্যাঁ, এটাকে কিউ বলা হচ্ছে কারণ এখানে ধরেন আমাদের পাঁচটা যেমন ইনস্ট্রাকশন আমরা ওই যে করছি না, ধরেন মুভ এল কমা বিএল, অ্যাড বিএল কমা সিএল, সবগুলোই হচ্ছে ইনস্ট্রাকশন। তো এখানে কি হয়, আপনার ওই টিউটোরিয়ালটা দেখলে, আমি এখানে আসলে যেহেতু পরীক্ষার আগে আমার মনে হয় আমি ডিটেইল না দেখায় আপনাদেরকে এরকম ম্যাটেরিয়াল দিয়ে দিলে আপনাদের টাইমটা একটু বাঁচবে। ওটা দেখলে আপনারা মোটামুটি একটা খুব ভালো আইডিয়া পাবেন খুবই ইজিলি। আমি তাও যদি সংক্ষেপে বলি, এখানে মেইনলি কি হয়, এই বিআইইউ যেটা, সে হচ্ছে মেমোরি থেকে ওই ইনস্ট্রাকশন গুলোকে ফেচ করে, যেমন ধরেন মুভ এল কমা বিএল, তারপরে অ্যাড এল কমা সিএল, এইরকম ইনস্ট্রাকশন গুলোকে ফেচ করে এই কিউ এর মধ্যে রাখে। আর আমরা কিউ মানে কি জানি, ফার্স্ট ইন ফার্স্ট আউট না, তার মানে প্রথমে যে ইনস্ট্রাকশনটা আসবে সেটা এই নিচে যাবে হচ্ছে এক্সিকিউট হইতে। এইরকম এখানে বাইট বলা, ঠিক আছে, বাইট মানে হচ্ছে মানে এক বাইট মানে কি 8 বিট। সো যদি আমাদের ইনস্ট্রাকশনের সাইজ হচ্ছে 1 বাইট করে হয়, তাহলে এখানে 6টা ইনস্ট্রাকশন থাকতে পারবে, এই জন্য কিন্তু এখানে বাইট বলা। সো বাইট যদি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের সাইজ হচ্ছে 1 বাইট করে হয়, তাহলে এখানে 6টা থাকবে। তো প্রথমে যেটাকে ধরেন ফেচ করছে সেটা নিচে যে এই যে এক্সিকিউট হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে ম্যাম। তো এইরকম ভাবে মোটামুটি একটা কাজ হয়। তাও আমি আপনাদেরকে এই আমার স্লাইডটা এবং টিউটোরিয়ালটা দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি। আর আপনাদের স্ট্যাকটা তো আমি মনে হয় পড়াইছিলাম, তাই না? ম্যাম, সি সেকশনের সাথে হচ্ছে স্ট্যাক আর প্রসিডিউরটা আর হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটা হচ্ছে দেখানো হয়েছিল সি আচ্ছা, সেকশনের তাহলে সাথে যারা তাহলে তো করছিল। মনে হয় মোটামুটি এটা একটু আমি আপনাদের ক্লাসরুমে আপলোড দিচ্ছি এখন, এক এক করে একটা একটা আচ্ছা করে টপিক দিয়ে দিই। আচ্ছা ম্যাম, আর আচ্ছা, ম্যাম ডিভিশনটা হুম, কি আসবে মানে আমাদের? ডিভিশনটা মানে ডিভিশনটা সিলেবাসে আছে, আসতে পারে। আপনারা জাস্ট আমি ম্যাডামকে আপনাদেরকে ডিভিশন করাইছেন? আশরাফি বা রেদওয়ান বলো। আমি করি নাই ম্যাডামের ক্লাস। পড়াইছিল মনে হয় একটু। আচ্ছা, আমি দেখি ওইটার একটা ভালো ভিডিও পাইলে আমি আজকে দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। সো ওকে, আমাদের এই যে লেকচার 2 এর আমার এই স্লাইডটা যেটা দেখায় আমি বললাম, তো এটার হচ্ছে মানে ডিটেইল যে ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদের পুরো কাজটা ক্লিয়ার হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা কিন্তু ইনক্লুডেড। সো আপনারা ধরেন এই ছবিটা আঁকা, তারপরে হচ্ছে বিআইইউ এর কাজ কি, ইউ এর কাজ কি, এগুলা একটু ভালোভাবে দেখবেন। আর ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন আমি পরবর্তীতে আসতেছি, এটা আপনাদের মানে ইনক্লুড আছে। তো অ্যাড্রেসিং মোডের যেটা বললেন সেটাতে আমি একটু বলি। তো আমি জাস্ট একটু যদি বলে রাখি, আমার মনে হয় এই
এই ফর্মুলাটা তো মুখস্থ করা খুবই সহজ, এটা তেমন কিছু না, বাট কেন আসলে এখানে 10 দিয়ে গুণ করা হচ্ছে এটা হচ্ছে একটা কোশ্চেন। সো আমি বলি যে 10 দিয়ে কেন গুণ করা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে 8086 এ ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে 20 বিটের, বুঝছেন, 20 বিট। বাট দেখেন আমরা যে রেজিস্টারগুলো নিয়ে কাজ করছি, যেমন এখানে এই যে সিএস আইপি, এগুলো কিন্তু সব রেজিস্টার। সো এই রেজিস্টারগুলো হচ্ছে 16 বিটের। বাট আমরা যেমন ধরেন এএক্স বিএক্স নিয়েও কাজ করছি, এগুলো হচ্ছে 16 বিটের, বাট মেমোরিটা হচ্ছে 20 বিটের। সো এই ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে কি করা হয়, এই সেগমেন্টের যে মানে ভ্যালুটা, সো এটাকে 10 দিয়ে গুণ করা হয়, কারণ হচ্ছে 20 বিট বানার জন্য, ঠিক আছে। তো 10 হেক্সা মানে কিন্তু, আচ্ছা আমি একটু লিখে বুঝাই, ওয়েট, তাহলে আপনাদের হয়তো মানে যেহেতু এই স্লাইডে আছে, তো আমি একটু লিখে দেখাই, তাহলে আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলে কি বা কেন এটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটু এন্টায়ার স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, ম্যাম নিচে ওপেন হয়েছে মেবি। না আমার দুইটা স্ক্রিনে কাজ করতেছি, তো আমি এটাকে এক্সটেন্ড করে নিয়ে আসতেছি। ওপেন হইছে। এটা তো কিভাবে এক্সটেন্ড করে, আচ্ছা সমস্যা নাই, আরেকটা ওয়ে আছে। আচ্ছা, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু সেগমেন্টেশনের কথাও, যেহেতু জাহিদ আপনি বললেন, আমি একটু বলে দিই যে সেগমেন্টেশন বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তো আমার একটা গ্রাফিক্স ট্যাবলেট আছে, কিন্তু ওটা ওপেন করার কথা মনেই নাই। আচ্ছা সমস্যা নেই, এখানেই দেখাতে পারবো। তো দেখেন এই মেমোরিটা 8086 এর মেমোরিটা হচ্ছে এরকম কয়েকটা সেগমেন্টে ভাগ থাকে, ঠিক আছে। তো সেগমেন্ট মানে হচ্ছে ভাগ আর কি, আমরা তো সেগমেন্ট মানে বুঝি ভাগ। তো এই সেগমেন্ট গুলার কিছু নাম আছে, যেমন একটার নাম হচ্ছে কোড সেগমেন্ট, ঠিক আছে, কোড সেগমেন্ট। তারপরে আরেকটার নাম হচ্ছে ডাটা সেগমেন্ট। তারপরে আরেকটার নাম হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। আমার হাতের লেখা একটু খারাপ হচ্ছে, আসলে মাউস দিয়ে লিখতেছি, তো আমি সাথে সাথে বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন আর কি। আমি একদম সংক্ষেপে, যতটুকু না জানলেই না ততটুকু বলতেছি, ঠিক আছে। তো এখানে কি হয়, এই মেমোরিতে এইরকম কতগুলো সেগমেন্ট আছে। তো ধরেন কোড সেগমেন্টে হচ্ছে কোড থাকে, ডাটা সেগমেন্টে ডাটা থাকে, স্ট্যাক সেগমেন্টে স্ট্যাক থাকে, এইরকম সেগমেন্ট থাকে। তো এখানে কিছু রেজিস্টার আছে, যে রেজিস্টারগুলো নিয়ে আমরা আসলে ল্যাবে অত বেশি কাজ করি নাই। তো একটা রেজিস্টারের নাম হচ্ছে সিএস, আরেকটার নাম হচ্ছে ডিএস, তারপরে আরেকটার নাম হচ্ছে ইএস, আরেকটার নাম হচ্ছে এসএস। এসএসটা হচ্ছে স্ট্যাক সেগমেন্টের। তো এখন রেজিস্টার কি, রেজিস্টার তো হচ্ছে আমাদের ডাটা টাইপের মতো, তাই না। সো এই যে এই রেজিস্টার গুলাতে কি থাকে, এই রেজিস্টার গুলাতে এদের করেসপন্ডিং যে সেগমেন্ট আছে সেটার স্টার্টিং অ্যাড্রেসটা থাকে। সো ধরেন এটা কি, মেমোরিটা ধরে একটা হচ্ছে পেজের মতো, তো ধরেন এটা হচ্ছে 0, ঠিক আছে, তারপরে ধরেন এটা হচ্ছে 100, তারপরে ধরেন এটা হচ্ছে 200, তারপরে এটা হচ্ছে 300। তো আলটিমেটলি কি হয়, এই সেগমেন্ট রেজিস্টার যেগুলো থাকে, যেমন হচ্ছে সিএস ডিএস ইয়েস, এগুলাতে হচ্ছে ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা থাকে। তো আমরা এখানে ছবি দেখে কি বুঝতে পারতেছি যে কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 0, তার মানে সিএস এর মধ্যে থাকবে হচ্ছে 0, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পারতেছি কি ডাটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 200, তার মানে ডিএস এর মধ্যে থাকবে হচ্ছে 200। তো আলটিমেটলি এই রেজিস্টারগুলোকে বলা হয় সেগমেন্ট রেজিস্টার। এগুলাতে কি থাকে, ওই করেসপন্ডিং যে সেগমেন্টটা আছে, মেমোরির সেগমেন্ট বা ভাগ, সেটার স্টার্টিং অ্যাড্রেসটা থাকে। তারপরে ধরেন আমি যদি বলি এসএস এর ভ্যালু হচ্ছে 300,
তো তার মানে কি এই যে আমাদের স্ট্যাকের যে 300 যে ভ্যালুটা স্টার্টিং ভ্যালুটা হচ্ছে 300, তো সেই কারণে এই 300টা এখানে যোগ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখন আমাদের এখানে ফিজিক্যাল অ্যাড্রেস যখন আমরা ক্যালকুলেশন করি তখন সাথে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগে যেটা হচ্ছে অফসেট। তো কোন সেগমেন্টের সাথে কোন অফসেটটা ইউজ হয় আমি আপনাদেরকে দেখাই দিব এটা। সো ওই অফসেটটা কি, যেমন ধরেন আমি যদি বলি যে আপনারা বইয়ের কথা চিন্তা করেন, বইয়ে কি হয়, মানে আমি যদি বলি যে 0 থেকে 100 পর্যন্ত একটা চ্যাপ্টার, তো ওই চ্যাপ্টারে 10 নাম্বার পেজে ধরেন একটা কন্টেন্ট আছে, ঠিক আছে? সো 0 থেকে 100 পর্যন্ত একটা চ্যাপ্টার, সেটা 10 নাম্বার পেজে আছে। বা ধরেন এই যে এখানে 200 নাম্বার, মানে 0 থেকে 200 নাম্বার পেজে একটা চ্যাপ্টার, সেখানে 10 নাম্বার পেজে একটা আছে। তো তাহলে আমি যদি ধরেন এই ডাটা সেগমেন্টের 10 নাম্বার পেজে যাইতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে স্টার্টিংটাতে যাইতে হবে, তাই না? যে আমি 200-তে যাব, 200-তে যে অমুক চ্যাপ্টারটা শুরু হবে তার 10 নাম্বার পেজে একটা আছে। তো তাইলে আমরা আলটিমেটলি কি করতাম? আমি যদি বলতাম যে ডাটা সেগমেন্টের 10 নাম্বার পেজে যাও, তো ডাটা সেগমেন্ট আমার শুরু হয়েছে 200 থেকে, আর এর আবার আমি 10 নাম্বার পেজে যাইতে বলছি, তাহলে কি 200-র সাথে আমরা 10 যোগ করতাম না? ইয়েস ম্যাম। সো এই 10টাই হচ্ছে আমাদের অফসেট। সো সেই জন্য আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনে কি করা হয়, আমরা দেখছি যে এই যে ধরেন সিএস এর সাথে 10H গুণ করা হয় আর তার সাথে হচ্ছে আইপিটা যোগ করা হয়। সো এই আইপিটা হচ্ছে এরকম অফসেট ভ্যালু, যেটা আসলে এই যে মেমোরির এটা বোঝায় যে ধরেন মেমোরির ওই সেগমেন্টটা শুরু হয়েছে এত থেকে, বাট 10 পরে আমার হচ্ছে ওই মেমোরি লোকেশনে অ্যাড্রেসটা আছে। সো এই সেগমেন্টটা বুঝায় হচ্ছে এই আলাদা ভ্যালুটা, আর সিএস ডিএস এগুলা দিয়ে বুঝায় হচ্ছে আমাদের সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা। এখন কথা হচ্ছে যে কেন আমরা সিএস এর সাথে আবার 10 গুণ করতেছি, কেন 10 গুণ করতেছি? এগুলা আপনি কি বললাম যে এগুলা হচ্ছে আমাদের রেজিস্টার, তাই না? তো আমরা কিন্তু জানি যে এই রেজিস্টার গুলো হচ্ছে 16 বিটের, বাট আমাদের মেমোরি যেহেতু 20 বিট, সো এই 16 বিটকে 20 বিটে কনভার্ট করতে এটাকে 10 দিয়ে গুণ করা হয়। কেন 10 দিয়ে গুণ করা হলো? ধরেন 16 বিটের আমার নাম ছিল হচ্ছে 82A0, মানে আমি A1 ধরেন, এটা হচ্ছে একটা 16 বিটের অ্যাড্রেস ছিল। সো এটার সাথে 10 হেক্সা গুণ করা মানে কি? এখানে কিন্তু 4টা বিট অ্যাড করা, তাই না? আমরা তো জানি 10 দিয়ে আপনি যাই গুণ করেন না কেন কি হবে, লাস্টে 4টা জিরো অ্যাড হবে না? সো তাহলে কি ছিল, আগে ধরেন এটা ছিল 16 বিটের, পরে 4টা জিরো অ্যাড হয়ে সেটা 20 বিটের হয়ে গেল, সেই জন্য এটার সাথে 10টা গুণ করা হয় আর তারপরে এই অফসেটটা যোগ করা হয়। ঠিক আছে, একটু হইলেও কি ক্লিয়ার হয়েছে, মানে আগের থেকে বেটার, যে সেগমেন্টেশনটা আসলে কি এবং ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? জি জি ম্যাম। ম্যাম। ম্যাম লাস্টের কথাটা, হ্যাঁ, 4টা জিরো যে অ্যাড হয় এটা কি বললেন? আচ্ছা, এটা কেন বললাম আমি আরেকবার একটু দেখাই, wait। এটা আপনারা ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবেন, ওয়েট আমি একটু দেখাই। ফর্মুলাটা কি ছিল? এই যে দেখেন, ফর্মুলাটা এটা না, আমরা কিন্তু জানি, তাই না? আপনারাও তো ম্যাথ করে আসছেন, যে ফর্মুলাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইয়েস ম্যাম। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে সেগমেন্টের যে ভ্যালু সেটার সাথে 10 গুণ করে তার সাথে অফসেট যোগ করা, তাই না? এই যে কেন 10 গুণ করলো, দেখেন আমরা তো বললাম না যে আমাদের ওই সেগমেন্ট রেজিস্টার যেটাতে কি থাকে, ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস থাকে, সেটার সাথে সেটা থাকে কত বিটের? 16 16 বিটের। বিটের। তো সেটার সাথে যদি আমি 10 গুণ করি, 10 গুণ করা মানে কি 4টা শূন্য অ্যাড হয়ে যাওয়া না? যেহেতু এটা হেক্সা, হেক্সা মানেই তো আমার আসলে মানে 16 বিট, তাই না? সো তাহলে এখানে কিন্তু 4টা জিরো অ্যাড হবে যেহেতু হেক্সা। তো তাহলে 16 বিটের সাথে 4টা জিরো অ্যাড হয়ে গেলে সেটা কি হয়ে গেল? 20 বিট হয়ে গেল না? সো জি সেই ম্যাম। কারণেই ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় 10টাকে গুণ দেওয়া হয়। আচ্ছা, ওকে ম্যাম। আচ্ছা, তো তাহলে দেখেন এখানে আমি একটা যদি ম্যাথ দেখাই, আমি আপনাদের ইয়ার সাথেও ম্যাথ করে দিব। তো এখানে বলছে যে ভ্যালু অফ কোড সেগমেন্ট সিএস রেজিস্টারের ভ্যালু হচ্ছে 4042, আর আমরা জানি যে আমাদের কোন সেগমেন্টের সাথে কোন মানে অফসেট যাবে সেটার একটা লিস্ট আছে। লিস্টটা সম্ভবত এখানে লাস্টে আমি দিছি, ওয়েট। আচ্ছা, এখানে দেয়া নাই, দেয়া তো থাকার কথা। আচ্ছা, একটু দাঁড়ান দেখাই।
এই যে দেখেন এই ছবিটা, ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ছবিটাতে আপনারা পাবেন, আমি এই যে এখানে আপনাদেরকে বললাম না যে ম্যাথমেটিক্সটা, যে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে সেগমেন্টের সাথে 10 গুণ দিব, তার সাথে অফসেট যোগ করব। তো আমাদের সেগমেন্ট তো কয়েকটা আছে তাই না, যেটা বললাম, এই যে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। তো যদি কোড সেগমেন্ট দেওয়া থাকে, ধরেন আপনাদের অ্যাড্রেসিং মোডে বা আপনাদের ম্যাথে কোড সেগমেন্ট দেওয়া আছে, তো তখন অফসেট রেজিস্টার হিসেবে আইপির ভ্যালুটা যাবে। যদি ডাটা সেগমেন্ট হয় তাহলে যাবে এই তিনটার মধ্যে যে কোনো একটা, আর যদি স্ট্যাক সেগমেন্ট হয় যাবে এই দুইটার মধ্যে যে কোনো একটা, আর এক্সট্রা সেগমেন্ট হলে এই তিনটার মধ্যে যে কোনো একটা। ওকে, ওকে ম্যাম। আমি আপনাদের ম্যাথ দিয়ে পরে করাই দিব যখন অ্যাড্রেসিং মোডের চ্যাপ্টারটায় যাচ্ছি, আমি এটা আবার দেখাবো আর কি, এখন জাস্ট অ্যাড করলাম। তো এটা হচ্ছে মোটামুটি এই সেগমেন্টেশন আর ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, আপনারা আরেকবার আমি করাবো তখন আশা করি বুঝতে পারবেন। তো এই চ্যাপ্টারটা আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের। তো তাহলে এরপর আমি হচ্ছে চ্যাপ্টার 3-তে যাই। আচ্ছা, তো এটা গেল, এটা আমি মনে হয় ওদেরকে একটা ইয়া দিছিলাম। তো চ্যাপ্টার 3 হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে আপনাদের ধরেন মিডের আগে যেগুলো ছিল, থিওরির কথা যদি বলি, তো মিডের আগে তো আমাদের আসলে জাস্ট হচ্ছে ইনপুট আউটপুট প্রিন্ট এগুলা বেশি ইম্পর্টেন্ট ছিল। বাট মিডের পরে কিন্তু আমাদের যে জাম্প, মানে বিশেষ করে লুপ, তাই না, লুপ, তারপরে হচ্ছে ইফ এলস, এগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো আমি এটার জন্য আপনাদেরকে যেটা বলতেছি, আচ্ছা, আর আপনাদের এই মিডের ফাইনালের জন্য আপনাদের যে ফ্ল্যাগ রেজিস্টার যেটা ছিল না, যে ওই যে ইয়ার সাথে ফ্ল্যাগ রেজিস্টার, এটা বাদ দিলেও চলবে, ঠিক আছে। ফ্ল্যাগ রেজিস্টারের কোন প্রবলেম গুলো বুঝতে পারছেন তো, ওই যে ইনস্ট্রাকশনের সাথে ফ্ল্যাগের চেঞ্জ কিভাবে হয়, ঠিক আছে। সো তাহলে আমি প্যারিটি বিট, ইয়া বিটের মানগুলো কোনটা কোনটা ওইটা যে বের হ্যাঁ করা লাগতো, ওইটা হ্যাঁ হ্যাঁ ওটা বাদ। ওগুলা, হ্যাঁ হ্যাঁ ওটা বাদ। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা, তো এরপরে আমি যাই হচ্ছে আপনাদের এই যে এখানে যেটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যেই পার্টগুলো আপনাদেরকে অবশ্যই পড়া লাগবে ফাইনালের জন্য। আমি এই স্লাইডটাও আপনাদের ক্লাসরুমে আগে আপলোড দিয়ে দিই, তারপর বলি যে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। এরপর হচ্ছে এই স্লাইডটা, ওকে, ফ্লো কন্ট্রোল। এটা মনে হয় আপনাদের আর শায়লা, মানে আমার আর শায়লা ম্যামের ইয়াটা একই হবে মনে হয়, আমি ওইটাই থেকেই পড়াইছিলাম। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এগুলো করছি তাই না, তা আমি জানি না আপনাদের কতটুকু মনে আছে, বাট এখানে আমরা এই যে কন্ডিশনাল জাম্প, আনকন্ডিশনাল জাম্প, এগুলো সবই করছিলাম। তো এগুলা থেকে আমাদের আসলে থিওরিটিক্যাল কিছুই নাই, আমাদের হচ্ছে অবভিয়াসলি এখান থেকে মানে প্রোগ্রামিং প্রবলেমই আসবে তাই না। তো প্রোগ্রামিং প্রবলেমের জন্য আমি হচ্ছে আপনাদেরকে ইফ এলস এগুলাও ল্যাবে করাইছিলাম, আমি জানি না আসলে থিওরিতে কতটুকু করানো হয়েছে, বাট এই স্লাইডের আপনাদেরকে যে স্লাইডটা আমি দিছি, এটার ধরেন এই যে এক্সাম্পল যেগুলো, আমার মনে হয় এগুলো দেখলে আপনাদের বুঝতে পারার কথা, এক্সাম্পল, এবং এখানে হচ্ছে যে ওয়ার্ম আপ প্রবলেম গুলো আছে, ওয়ার্ম আপ প্রবলেম গুলো মানে আমাদের ল্যাবের মতোই, কিন্তু হয়তো বা স্পেসিফিক একদম এইটাই আপনাদেরকে করাইছি এরকম না। তো এগুলা অবশ্যই সলভ করবেন, এবং মানে এই চ্যাপ্টারটা একদম মাস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে আসবেই তাই না, কারণ এখানেই আমাদের ইফ এলস লুপ সবকিছু এখানেই। সো এখানে যে এক্সাম্পল গুলো দেয়া আছে এবং ওয়ার্ম আপ প্রবলেম যেগুলো আছে, এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন। আর পরবর্তীতে আমি যদি আরেকটু অ্যাড করতে চাই, আমাদের ল্যাবে আমরা অনেক সিরিজের ম্যাথ করছি না, সিরিজ মনে আছে, 1+2+3, তারপরে 1+3+5 হাবি যাবে, ইয়েস এরকম ম্যাম। ওই যে সিরিজের জি ম্যাম। যোগফল জি জি। লুপ দিয়ে, ওগুলা আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে। এই ওকে ম্যাম। স্লাইড থেকে এখানে যে প্রবলেমগুলো আছে এগুলা প্র্যাকটিস করব, আর এছাড়া আমাদের যে লুপের প্রবলেম, এবং ল্যাবে শুধু লুপ ছাড়াও যেগুলা ধরেন এই ইফ এলস আর লুপ রিলেটেড করানো হয়েছে, যেমন ধরেন ইভেন অড, তারপরে হচ্ছে প্রসিডিউরের আপনাদেরকে লাস্টে ভাইবাতে আমি অনেককেই জিজ্ঞেস করছিলাম, মনে আছে যে একটা ধরেন আমি বললাম যে যোগ করার জন্য একটা প্রসিডিউর কল করে ওইটার ভিতরে যোগ করো, মনে আছে কি। সো জি ম্যাম। প্রসিডিউর, তারপরে লুপের ক্ষেত্রে ওই যে অ্যাড এর যে বিশেষ করে সিরিজ অ্যাড এর যে প্রবলেম গুলা, ওগুলা আবার প্র্যাকটিস করবেন, ওগুলা হচ্ছে ফাইন মানে থিওরির জন্য ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে ইফ এলস এর যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে এবং যেগুলো আসলে ওয়ার্ম আপ কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে,
দিয়ে দিছি, এখান থেকে প্র্যাকটিস করবেন, আর ওই যে ল্যাবের কথা যেগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করবেন আর কি। আচ্ছা, তো তাহলে এটা গেল, রাইট? মানে এখান থেকে নতুন, আর এখানে নতুন আমি কিছু বললাম না, এগুলো আপনাদেরকে একটু ল্যাবের জিনিসগুলো বের করে একটু দেখতে হবে, বাট এখান থেকে থিওরি আসলে পড়ার মতো কিছু নাই, মেইনলি প্রোগ্রামিং প্রবলেমই আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে মেমোরি ব্যাংকিং এর। তো মেমোরি ব্যাংকিং আসলে খুবই ছোট একটা টপিক, মানে একদম ইজি। তো এটার জন্য এখানে আহ, এরা হচ্ছে আমার, আচ্ছা আমি একটা কল একটু উঠাচ্ছি, ঠিক আছে? 1 মিনিট। জন্য আমি হচ্ছে এদেরকে যেই স্লাইডটা দেখে পড়াইছিলাম, এটা আসলে খুবই শর্ট, আমি এই স্লাইডটাও দিয়ে দিচ্ছি। আর এটার একটা হচ্ছে ভিডিও রেকর্ডিং আছে, ঠিক আছে? এই যে আবু বকর, এ হচ্ছে ভিডিও করছিল, মানে রেকর্ডিং করছিল আর কি। তো এই রেকর্ডিংটাকে আপনাদের কাছে আছে, এই রেকর্ডিংটা মানে আপনারা কি নাই নিচ্ছেন বা ম্যাম, না আপনি ম্যাম। একটু দিয়ে দেন আচ্ছা, একটু করে। আমি এখনই দিয়ে দিচ্ছি এই ইয়াটা, ওদের এটা অনলাইনে নিছিলাম তো। ওকে, তাহলে আমি পরের ইয়াটা একটু দিই, মেমোরি ব্যাংকিং। আপনাদের টিওসি এর প্রিপারেশন কেমন? নেক্সট পরীক্ষা টিওসি না? জি ম্যাম, জি ম্যাম। জি আলহামদুলিল্লাহ ম্যাম। ভালো। আপনাদের তো তাহিরা ম্যাম নিত না এটা? নাদিম স্যার। নাদিম ও স্যার আচ্ছা নিত। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো এটা পছন্দ বলছিলেন। ওকে, ঠিক আছে, তাহলে এটাও গেল। তো এটা আপনারা হচ্ছে এই ভিডিও লিংক থেকে আসলে মানে এটা ক্লাসে নিছি তো হয়তো এক্সট্রা কথাবার্তাও থাকতে পারে, আপনারা একটু কেটে দেখে নিলেই বুঝতে পারবেন, খুবই ইজি আর একটা ছোট একটা কনসেপ্ট। আচ্ছা, তো এটা গেল হচ্ছে মেমোরি ব্যাংকিং। আর অ্যাড্রেসিং মোডের জন্য আমি যেটা বলবো, যে আমি হচ্ছে আপনাদের যদিও এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, এখান থেকে যেগুলো আছে সেগুলো পড়লে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আর অ্যাড্রেসিং মোড থেকে তো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনটাও কিভাবে হয় এটাও আমি আমার এই স্লাইডের প্রেক্ষিতেই দেখাই দিচ্ছি। বাট আপনারা একটু আগের কোশ্চেন যেগুলো আছে, আগের কোশ্চেন কয়েকটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাড্রেসিং মোড থেকে কি রকম কোশ্চেন আসতে পারে, সেটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ভালো হবে। আমি আমার স্লাইডটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ম্যাম অ্যাড্রেসিং মোডের যখন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যখন আমরা ক্যালকুলেশন করব তখনও তো সেগমেন্টের সাথে 10 গুণ হ্যাঁ হ্যাঁ করব। হ্যাঁ, সেম 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 প্রসিডিউর আমি দেখাই দিচ্ছি, এখানে একটা স্লাইড ইয়াতে করে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিলাম, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিছি। তো দেখেন, এটা হচ্ছে অ্যাড্রেসিং মোডের স্লাইড। হ্যাঁ, তো অ্যাড্রেসিং মোডে আমাদের মেইনলি এগুলা তো দেখেই বুঝতে পারবো, আমার মনে হয় আপনারা জানেন এগুলা। আমি মেইনলি একটু অ্যাড্রেস ক্যালকুলেশনে যাই। তো নর্মালি কি হয়, এই যে ধরেন মুভ এক্স কমা 004H, তো এটা কিন্তু হচ্ছে একটা ইমিডিয়েট ভ্যালু, তাই না? তো আমরা তো এগুলো ল্যাবে করে আসছি। সো এটাতে যেটা হবে যে এক্স এর মধ্যে আমার 004H নর্মালি বসে যাবে। বাট যদি এই যে এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে যে থার্ড ব্র্যাকেট দিয়ে, তো এটা কিন্তু তখন ভ্যালু হিসেবে না। তখন কিভাবে হয় দেখেন, এখানে মানে এখানে বুঝায় দেওয়া আছে এই স্লাইডটা, মানে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় স্লাইডটা পড়েন তাও আমার মনে হয় বুঝতে পারবেন আর কি। তো এখানে আমাদের যখন এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে বুঝায়, তখন এটা আসলে মেমোরি অ্যাড্রেস বুঝায়। তো এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলে কি হবে, আমি ধরেন মুভ এক্স কমা এই যে থার্ড ব্র্যাকেটে 6000H দিছি, তো তাহলে কি হবে, 6000H এ যে ভ্যালু দুইটা ছিল, তো দেখেন 6000H এ ছিল হচ্ছে 04, আর 6001H এ ছিল হচ্ছে 01। তো আলটিমেটলি কি হবে, যেহেতু আসলে মানে এখানে 8 বিট করে দেওয়া, তো আমাদের এখানে যেহেতু এ এল এ এ এক্স এর কথা বলছে, তো এ এক্সটা কি, এ এক্সটা তো হচ্ছে আমার 16 বিটের, তাই না? সো যখন এ এক্স এর মধ্যে কোনো একটা ভ্যালু যায়, তখন হচ্ছে দুইটা ভ্যালু মিলে যায় আর কি। তো এটা আপনাদের এখন না বুঝলেও প্রবলেম নেই, আপনারা আগে দেখেন যে ধরেন যখন আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে 6000H থাকবে, তার মানে হচ্ছে 6000Hটা হচ্ছে একটা অ্যাড্রেস। সো সাপোজ ধরেন 6000H অ্যাড্রেসে ভ্যালু আছে হচ্ছে 04, তো তখন আলটিমেটলি এক্স এর মধ্যে এই 04টা বসবে আর কি। আর যদি আমাদের থার্ড ব্র্যাকেটটা দেওয়া না থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই সরাসরি বসে যাবে।
তো এটা ছিল হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, তারপরে রেজিস্টার আছে, তারপর হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট আছে। তো রেজিস্টার ইনডিরেক্টেও এই যে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে বিএক্স বলছে। তো থার্ড ব্র্যাকেট দিয়ে বিএক্স বলা মানে আসলে কি, তার মানে বিএক্স এর যে ভ্যালুটা সেটা আসলে তার অ্যাড্রেসটা। যেমন আমাদের কি হয়, আমরা যখন কারো অ্যাড্রেস বলি, তো অ্যাড্রেসে আমি ধরেন বললাম যে ওর বাসা হচ্ছে 12 নাম্বার রোডে, তো 12 নাম্বার রোডে যে, তো তখন আমি আসলে ভ্যালুটা নেই, তাই না? সো এখানে যখন এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বিএক্স বলা, তার মানে হচ্ছে বিএক্স এর যে ভ্যালুটা, তো ধরেন এই যে এখানে বিএক্স এর ভ্যালু ছিল হচ্ছে 4000, তো এখানে কিন্তু এক্স এ 4000 বসবে না, কি বসবে, যে 4000-এ আমার আসলে কত ভ্যালু আছে। যেমন দেখেন এখানে কি 4000-এ 04 ছিল, তো তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালুটা আসলে 04 হবে, তাই না? বিএক্স এর যে ভ্যালু ছিল সেটা তো এক্স এ যাবে না, কি যাবে, যে বিএক্স এর যে ভ্যালু ছিল 4000, সেই 4000-এ যেই ভ্যালুটা আসলে আসলে আছে মেমোরিতে, সেটা হচ্ছে বসবে এক্স এ। এটাকে আমরা বুঝতে পারছি অ্যাড্রেসের ব্যাপারটা? জি আচ্ছা, সো তাহলে এই যখন আমাদের এরকম মেমোরি অ্যাড্রেস দিয়ে থাকবে, তো তখন এইভাবে ভ্যালুটা বসে। আর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে হচ্ছে এই মেমোরি অ্যাড্রেস যেগুলো আছে সেগুলা। যদি কোনো একটা ভ্যালু জাস্ট থাকে, ডাটা ভ্যালু থাকে, সেটা তো আসলে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার কিছু নাই, আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করবো হচ্ছে মেমোরির। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে একটু দেখাচ্ছি। তো তারপরে এটা হচ্ছে আরেকটা অ্যাড্রেসিং মোড, ম্যাম, যেটা নাম হচ্ছে, হ্যাঁ বলেন। আগেরটা যেটা মাত্র বুঝালেন ওইখানে একটা একটা এক্সট্রা কোশ্চেন করি। আপনার হুম, এখানে মুভ এক্স কমা তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেওয়া ছিল বিএক্স এর। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে যদি অ্যাড এক্স কমা বিএক্স দেওয়া থাকতো, মানে সেম ভাবে অ্যাড। সেম, একই একই কাজ হইতো, ওই বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে এক্স যোগ হয়ে এক্স এর মধ্যে বসতো। আচ্ছা, কিন্তু মানে তখন কি একই কাজ আবার হইতো বলতে, মানে এই বিএক্স এর থেকে যে ভ্যালুটা নিয়ে আসতেছে একই ভাবে সেটাই নিয়ে আসতো, বাট তখন কি করতো, জাস্ট এক্স এ না বসায় দুইটা যোগ করতো, নরমালি যেভাবে যোগ হয় সেভাবে। কিন্তু সেটার ভ্যালুর মানটা কি আমি তখন হ্যাঁ, লিখে দিতে তখনও হবে? সেম, তখনও সেম 04। তবে আপনাদের তো মনে হয় রেজাল্ট বের করতে হবে না, মানে আপনাদের জাস্ট হচ্ছে আহ এইরকম বের করতে হবে যে এটা কোন অ্যাড্রেসিং মোডে পড়ে, বাট আগে কি ভ্যালু ছিল, পরে কি ভ্যালু হয়েছে, এগুলো আপনাদের বের করতে হবে না। আচ্ছা, আপনাদের জাস্ট হচ্ছে এটা কোন অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়তেছে এটা বের করতে হবে। ম্যাম, এগুলো কি থিওরি টাইপের আসবে? থিওরি টাইপের বলতে কি, আপনারা হচ্ছে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেন তাহলে বুঝবেন। ধরেন আমি বললাম যে এই যে মুভ এক্স কমা বিএক্স এটা কোন অ্যাড্রেসিং মোড, তো আপনাকে তখন লিখতে হবে যে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তারপরে ধরেন আমি বললাম যে এক্স কমা এই যে এটা এটা কোন অ্যাড্রেসিং মোড, তখন আপনাকে বলতে হবে যে রেজিস্টার ইনডিরেক্ট। এইরকম ভাবে আপনাকে হচ্ছে যেই এক্সাম্পল গুলো দেওয়া থাকবে সেগুলা কোন অ্যাড্রেসিং মোডে পড়ে সেটা অ্যান্সার করতে হবে। ম্যাম, আর শুধু এটা এতটুকু দিলে হবে? এখানে কি আবার এতটুকু এক্সট্রা? প্লাস হচ্ছে আপনাদের মানে এইরকমও আসতে পারে যে অ্যাড্রেসটা ক্যালকুলেশনটা, আমি অ্যাড্রেস ক্যালকুলেশনটা দেখাচ্ছি আর একটা বড় দেখাই, তাহলে আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে। জি আচ্ছা, তো এটা গেল ইন্ডেক্স, তারপরে ধরেন রেজিস্টার, রিলেটিভ। আচ্ছা, তো এই রিলেটিভটা কি হয় আমি জানি না ম্যাম আপনাদেরকে কি পড়াইছে। রিলেটিভ মানেই কিন্তু আলটিমেটলি সেটার সামনে আরেকটা ভ্যালু অ্যাড হবে, ঠিক আছে? আমি এই এক্সাম্পলটা একটু দেখাই। Wait. আচ্ছা, আমি যে স্ক্রিনে লিখতেছি দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা? জি ম্যাম। আচ্ছা, তো দেখেন এইরকম একটা অ্যাড্রেসিং মোড আছে, ঠিক আছে? তো এই অ্যাড্রেসিং মোডটা কি, এটার নাম হচ্ছে রেজিস্টার রিলেটিভ। রিলেটিভ মানেই হচ্ছে যখন কোনো একটা আলাদা ভ্যালু অ্যাড হয়, ঠিক আছে? আলাদা ভ্যালু যখনই অ্যাড হবে তখনই ওটা যে অ্যাড্রেসিং মোড ছিল সেটার সাথে আলাদা আরেকটা মানে রিলেটিভ কথাটা যুক্ত হবে। তো দেখেন এখানে বলছে যে মুভ এক্স কমা 50h আর কি অ্যাড্রেস অফ বিএক্স, তাই না? তো এখানে দেখেন বিফোর এক্সিকিউশন আর আফটার এক্সিকিউশন ভ্যালুটা দেওয়া আছে। তো এখানে ধরেন বিফোর এক্সিকিউশন এক্স এর কোন একটা ভ্যালু ছিল, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের এখানে বিএক্স এর ধরেন মানটা আমাকে বলা আছে। তো বিএক্স এর মানটা কি, বিএক্স এর মানটা হচ্ছে 4000, ঠিক আছে? তো যখনই এরকম সামনে আলাদা একটা
ভ্যালু থাকবে, তো তখন আমরা কি করব, যেই অ্যাড্রেসটা আছে সেটার সাথে এটাকে যোগ করে দিব। তো বিএক্স এর ভ্যালু 4000, তো আমি এটার সাথে 50 যোগ করব, তাই না? তো তাহলে কি করব, আমাদের তখন ভ্যালুটা কত হয়ে যাবে, আমাদের অ্যাড্রেসটা কত হয়ে যাবে, 4050। তাহলে কি হবে, 4050-এর মধ্যে ধরেন আমার কোন একটা ভ্যালু ছিল 04, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস আর এটা হচ্ছে ভ্যালু। তার মানে কি হবে, এই 4050-এর যে ভ্যালুটা 04, এইটা হচ্ছে এক্স এর মধ্যে বসে যাবে। আমরা কি বুঝতে পারছি যে এই আলাদা একটা ভ্যালু থাকলে কি পার্থক্যটা হলো? আগে কি হইতো, আগে আমাদের বিএক্স এর মান ধরেন দেয়া ছিল 4000, তাহলে আমরা কি করতাম, 4000-এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এক্স এর মধ্যে বসাইতাম। বাট যেহেতু এখন আমার আলাদা একটা ডিসপ্লেসমেন্ট ভ্যালু 50 দেওয়া আছে, তাহলে কি করব, 4050-এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে এখন এক্স এর মধ্যে বসাবো। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তো আচ্ছা, তো তাহলে এটা গেল, আমি আরো একটু নিচের দিকে যাই, আরো দুই একটা আছে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো দেখেন এই যে এইটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তো এটাতে কি দেওয়া আছে, আমার হচ্ছে দুইটাই অ্যাড্রেস দেওয়া আছে। সো একটা অ্যাড্রেস কি, একটা অ্যাড্রেসের নাম, সরি এটা একদম বেশি বড় হয়ে গেল। আচ্ছা, সো দুইটাই অ্যাড্রেস দেওয়া আছে, একটা অ্যাড্রেসের নাম হচ্ছে এসআই, একটা অ্যাড্রেস হচ্ছে বিএক্স, সরি এসআই আর বিএক্স, এই দুইটাই হচ্ছে আসলে সেগমেন্ট রেজিস্টার। তো দেখেন আপনাদের এই ভ্যালুগুলা সব বলেই দেওয়া থাকবে যদি আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়। তো দেখেন আমাদের বিএক্স এর ভ্যালু আছে হচ্ছে 4000, ঠিক আছে, এখানে বলে দিছে। আপনারা এগুলা একটু, মানে আমার তো সময় কম, বাট আপনারা এই স্লাইডটা একদম সবচেয়ে ভালোভাবে বুঝায় দেওয়া এরকম, তো আপনারা একটু রিডিং পড়লেই বুঝতে পারবেন। তো বিএক্স এর ভ্যালু দেখেন আছে হচ্ছে 4000, আর বলে দিছে এসআই এর ভ্যালু হচ্ছে 2002। তো আমরা তো জানি যে এইরকম দুইটা থাকলে আলটিমেটলি কি হয়, আমাদের এখন দুইটা অ্যাড্রেসকে যোগ করতে হবে। তাহলে 4000 আর 2002 মিলে কত হয়, 6002। তো তাহলে এখন কি হবে, 6002 এর মধ্যে আমার যে ভ্যালুটা ছিল, যেমন দেখেন 6002 এর মধ্যে আমার 04 ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স এর মধ্যে বসবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি যে এক্স জি এর মধ্যে কত ভ্যালুটা বসলো, আগের সাথে পার্থক্য এই যে, তার মানে এখন এই দুইটা থাকা মানে এই দুইটাকে যোগ করা, তো দুইটাই যেহেতু আমার আসলে কি অ্যাড্রেস, তাই না? সো তাহলে কি আমার এসআই এর অ্যাড্রেসটা ছিল হচ্ছে 2002 আর বিএক্স এরটা ছিল হচ্ছে 4000। সো দুইটা মিলে যে 6002 যেটা আছে, তো এই ভ্যালুটা আলটিমেটলি এক্স এর মধ্যে বসবে। ঠিক আছে, সো এইভাবে অ্যাড্রেসিং মোডটা কাজ করে। তারপরে দেখেন এইটা হচ্ছে সবচেয়ে বড়টা, যে আমাদের রিলেটিভ বেসড ইন্ডেক্স। তো আলটিমেটলি আমার কি করতে হয়েছে, এখানে বিএক্স একটা রিলেটিভ ভ্যালু আছে, আবার এসআইও আছে, বিএক্সও আছে। তাহলে কি আমাদের বিএক্স এর মান দেওয়া আছে, তাহলে আমি বিএক্স এ 4000 এইচ করলাম, এসআই এর মান দেওয়া আছে 2000, আবার সাথে ডিসপ্লেস আছে হচ্ছে 50। তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের 4000, 2002 আর 50 মিলে যে 6052, আলটিমেটলি এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, এই যে দেখেন 6052-তে কত আছে, 4 আছে, এই 4টা এক্স এর মধ্যে বসবে। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এইখান থেকে আমাকে ধরেন বললো ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করতে, আমাকে বলছে যে আচ্ছা এই যে অ্যাড্রেসিং মোডটা, ম্যাম এটা থেকে, হ্যাঁ এখানে একটা কোশ্চেন করি। এখানে হচ্ছে লোয়ার বিট আর হচ্ছে আপার বিট দুইটাই দিছে, আর হ্যাঁ পরবর্তীতে যে আফটার এক্সিকিউশনের মধ্যে হচ্ছে এক্স এর মান, বিএক্স এর বা এসআই এর হুম ভ্যালুগুলা, এগুলো হচ্ছে হুম ভ্যালুগুলো আমার আগের যে ভ্যালু ছিল সেম ভ্যালুটাই থাকবে, মানে এক্স এর সেম ভ্যালুটা ভ্যালু চেঞ্জ থাকবে। হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাদ বাকি অ্যাড্রেস দুটো তো আর সেম। চেঞ্জ হবে না, অ্যাড্রেস যা ছিল তাই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের এখানে মানে যদি অ্যাড্রেসিং মোডটা জাস্ট লিখতে বলে, আপনাদের এত কিছু বিফোর এক্সিকিউশন, আমি অবশ্য জানি না ম্যাম আপনাদেরকে কিভাবে পড়াইছে, বাট বিফোর এক্সিকিউশন, আফটার এক্সিকিউশন, এগুলা জাস্ট মানে আপনাদের বুঝার জন্য আমি এখানে অ্যাড করছি। যদি জাস্ট অ্যাড্রেসিং মোড লিখতে বলে তখন আসলে পরবর্তীতে ভ্যালু কত হলো এগুলা লিখতে হবে না, জাস্ট অ্যাড্রেসিং মোড কোনটা এটা লিখলেই হবে। এখন কথা হচ্ছে যে আমাকে যদি ধরেন বলে যে এইটার ফিজিক্যাল অ্যাড্রেসটা কত সেটা বের করো, তাই না? সো ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করলে আমাদের দেখেন এখন কি হবে, আমাদের এখানে অ্যাড্রেসটা কি আছে, এসআই, বিএক্স আর হচ্ছে 50, তিনটা মিলে যোগ হয়েছে, তাই না? সো তাহলে আমি কিন্তু দেখলাম যে আলটিমেটলি আমাদের এখন এই অ্যাড্রেসটা যে আসলে মানে অফসেট অ্যাড্রেসটা সেটা কত হয়ে গেছে, 6052, তাই না? তো আমি আপনাদের এই স্লাইডটা যদি একটু দেখাই, এই যে এটা ছিল, এই যে এটা। তো আমাদের এটার আসলে কাজটা কি ছিল, যে যদি এইরকম থাকে তখন ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে বের করতে হয়, আমাদের
যদি সিএস এর মান দেওয়া থাকে আর সাথে হচ্ছে আমার এই বিএক্স ডিআই এসআই দেওয়া থাকে, তো আমাদের যে এক্সাম্পলটা কত ছিল এটা থেকে বলতেছিলাম। আচ্ছা, তো এখানে এক্সাম্পলটাতে দেখেন আমার হচ্ছে এসআই আর বিএক্স এর মান আছে, তাই না? এসআই আর বিএক্স আমরা একটু এটা দেখি। সো এসআই আর বিএক্সটা আমাদের কোন সেগমেন্টের অফসেট? এই যে দেখেন ডাটা সেগমেন্টের অফসেট, তাই না? সো এটাকে বুঝতে পারতেছেন, আমাদের এই অফসেট গুলা ফিক্সড, এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি ধরেন আইপির কথা আসে, আইপি যোগ হয় হচ্ছে কোড সেগমেন্টের সাথে। ওই যে আপনাদের যে ছবিটা দেখায় বললাম যে আমাদের স্টার্টিং অ্যাড্রেসের সাথে আরেকটা ভ্যালু যদি আমরা যোগ করি, তো এই যোগ করা ভ্যালুগুলো হচ্ছে এটা। তো আইপি যদি থাকে ওর কাজ হচ্ছে কোড সেগমেন্টের সাথে, আর যদি বিএক্স ডিআই এসআই থাকে ওর কাজ হচ্ছে ডাটা সেগমেন্ট অথবা এক্সট্রা সেগমেন্টের সাথে, আর যদি এসপি বিপি থাকে ওর কাজ হচ্ছে স্ট্যাক সেগমেন্টের সাথে। তো ধরেন আমাকে যদি এখন বলে যে এই যে আমাদের যে অ্যাড্রেসিং মোডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটার ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করো, তো আমরা কিন্তু জানি ফিজিক্যাল অ্যাড্রেস বের করা মানেই হচ্ছে আমাদের যে সেগমেন্ট অ্যাড্রেসটা সেটার সাথে কি, সেটার সাথে 10 গুণ হবে আর তারপরে হচ্ছে অফসেট রেজিস্টারটা যোগ হবে, তাই না? তো আমি যদি আমাদের হচ্ছে এই যে যে এক্সাম্পলটা ছিল এটাতে যদি যাই, এই যে এক্সাম্পলটা, আচ্ছা, তো এক্সাম্পলটাতে দেখেন আমাদের কি হবে, আমরা যদি এখানে ওই ফিজিক্যাল অ্যাড্রেসের ক্যালকুলেশনের ইয়াটা লিখি, আপনাদের সব ভ্যালু দেওয়া থাকবে, তাই না? তো আমাদের এটা কোন সেগমেন্টের সাথে কাজ করে? ডাটা সেগমেন্টের সাথে। তো তাহলে আমাদের এখানে যেটা যেটা করার কথা যে ডাটা সেগমেন্টের যে ভ্যালুটা সেটার সাথে আমরা কি 10h যোগ গুণ করব, আর সাথে আমরা কি করতাম, এসআই অথবা বিএক্স এর মানটা যোগ করতাম, তাই না? তাই তো, এটাই তো আমাদের ফর্মুলাটা ছিল, এটাকে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের ফর্মুলা। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমাকে যেহেতু এখন জি এই ম্যাম। অ্যাড্রেসিং মোডটার জন্য আমাকে বের করতে বলছে, তো আমরা তো বুঝতে পারতেছি যে আমাদের ডিএস এর ভ্যালু সেম থাকলো, ওটার সাথে 10 গুণ সেম থাকলো, বাট এখন আমাদের অফসেটটা কত হয়ে গেছে আমরা এখানে বুঝতে পারতেছি না। যে আমাদের এখন এটা যেহেতু তিনটা একসাথে, তার মানে আমার অফসেটের মান এখন হচ্ছে 50 প্লাস এসআই প্লাস বিএক্স, এগুলো সব মান আপনাদের দেয়া থাকবে। যে ধরেন এখানে হয়তোবা 50 না থেকে যদি ধরেন বলি আমি এ, তারপরে ধরেন এখানে বললাম এসআই, এখানে বললাম হচ্ছে বিএক্স, তাই না? এইভাবে যদি বলি, সো আলটিমেটলি আমার কি হবে, এর মানটা যদি দেওয়া থাকে আলাদা করে 50, তাহলে আলটিমেটলি আমরা কি করব, এসআই বিএক্স 50 তিনটা যোগ করব। তাহলে আমাদের এখন ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনে কি হবে, এই যে যেটা যোগ করব সেটা হবে হচ্ছে এই ভ্যালুটা, তাই না? কারণ কি এখন তো তিনটা মিলেই আছে, তার মানে আগে আমরা যেটা জাস্ট একটা দিতাম সেটা আমাদের এই অ্যাড্রেসিং মোড অনুযায়ী যে অ্যাড্রেসটা আসবে আমরা সেটা দিব। ডাটা সেগমেন্টের মান তো আমার সেম থাকবে, এটাকে 10 দিয়ে গুণ দিব, আর সাথে হচ্ছে অফসেটের মানটা যোগ করব হচ্ছে এই অনুযায়ী। ঠিক আছে, বুঝতে পারছি কি যে কিভাবে প্রবলেমটা করব? ইয়েস ম্যাম, বুঝতে পারছি ম্যাম। একটা কোশ্চেন হ্যাঁ করি। হ্যাঁ। বিগত ইয়ারের কোশ্চেন আছে স্প্রিং 23-এ হচ্ছে এ এর ভ্যালুটা দেওয়া ছিল না, তো এরকম ভাবেও আচ্ছা, কি থাকবে যে না না এ এর ওইটা ভ্যালু হচ্ছে থাকবে না? ওটা একটু ভুল ইস্যু ছিল, মানে ভুল করা হয়েছে, এর ভ্যালুটা দেয়া থাকবে। কারণ আপনার যদি ভ্যালুটা দেয়া না থাকে আপনি কি মানে যদি দেয়া না থাকে ইনকেস বলতেছি আপনারা র্যান্ডম একটা বসাই করবেন, কারণ এর অ্যাজিউম তো ধরে আমার একটা নিলাম। মান রাখবে। হ্যাঁ, যে অ্যাজিউম করে নিলাম এটা, বাট আপনাদের দিয়ে থাকার কথা। ওকে ম্যাম। সো আলটিমেটলি এইখানের এইরকম অ্যাড্রেসিং মোডের যদি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলে আমাদের ফর্মুলা সেম, বাট আমরা তো এটা দেখে বুঝতে পারতেছি যে আচ্ছা এখন কিন্তু আমাদের অফসেটটা আর এটা নাই। সো অফসেটটা যেটা হবে জাস্ট সেটা বসায় দিয়ে সেটা অ্যাড্রেসিং মোড ওয়াইজ হচ্ছে চেঞ্জ হইতে পারে, তাই না? যেমন এটারটা কি, এটারটা হচ্ছে এই যে 6052, আমি একটু উপরের দিকের গুলোতে যাই, তো ওইটাতে হয়তো বা চেঞ্জ থাকতে পারে। যেমন ধরেন এই যে এটারটাতে আমার কি ছিল, এটারটাতে আমার কিন্তু বিএক্স এর মান ধরেন 4000, তো তাহলে আমার অফসেটটা এখানে কত, 4050, তাই তো? সো আমি তাহলে কি করব, আমি নর্মালি ওই যে আমার যা ছিল ডিএস এর সাথে 10 গুণ দিব, আর এখন অফসেট হিসেবে যোগ করব কত, যোগ করব ইয়েস। হচ্ছে 4050, তাই না? 4050। ইয়েস ম্যাম। 4050, এটাই হচ্ছে আগের সাথে পার্থক্য। আচ্ছা ম্যাম, যখন সূত্রটা লিখবো তখন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু ডিএস ইনটু 10h প্লাস প্লাস অফসেট। অফসেট লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে লিখবেন। আর অফসেটের ভ্যালুটা হচ্ছে বিএক্স এর যে টোটাল ভ্যালুটা হবে মানে হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসে হ্যাঁ যোগ করব। হ্যাঁ, ওকে। সেটাই। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা আমি দিয়ে দিছি, এটা একটু ঠান্ডা মাথায় পড়লে আপনাদের বুঝতে পারার কথা। আর ওই যে যেটা বললাম যে আপনাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন ছিল ওইভাবে আপনারা একটু সলভ করেন, তাহলে আশা করা যায় যে একই টাইপের কোশ্চেন পাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আমি তাহলে তাহলে অ্যাড্রেসিং মোড তো আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না?
ইয়েস ম্যাম। মানে একটু হলেও আগের থেকে তো বুঝতে পারতেছি। ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। আমি হচ্ছে আপনাদের একটু দেখি যে এটার কোনো ভালো টিউটোরিয়াল আছে নাকি, তাহলে আমি ওটা দিয়ে দিলে আপনাদের মনে হয় একটু সুবিধা হতো। আচ্ছা, আমি একটা টিউটোরিয়াল পাইছি, এটা দেখে তো ভালোই মনে হচ্ছে। তো আমার মনে হয় আপনাদের এটা কাজে আসতে পারে, আমি দিয়ে দেই, ঠিক আছে? তো আমি এই একটাই পাইছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা এটার আরো কিছু এক্সাম্পল আছে মনে হয়, এখানে এক্সাম্পল 3 লেখা, তো আপনারা একটু নিজে কষ্ট করে খুঁজে নিন, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ওকে। তো আমি যে ম্যাথটা পাইছিলাম এটা আমি দিয়ে দিছি, হোপফুলি আপনাদের সুবিধা হবে, যেভাবে পড়াইলাম ওইভাবেই একটা প্রবলেম সলভ করে দেওয়া। ওকে, তাহলে নেক্সট ইয়াতে যাই, নেক্সট টপিকে যাই, যে আপনাদের যেটাতে প্রবলেম ছিল। ওকে, তাহলে অ্যাড্রেসিং মোড কিভাবে পড়তে হবে মোটামুটি ক্লিয়ার। এরপর হচ্ছে স্ট্যাক আর মাল্টিপ্লিকেশন ডিভিশন আপনাদের পড়াইছি, তাই না? ওটা তো মানে আমি পড়াইছিলাম, তো ওইটার তো ভিডিও ম্যাম, আপনাদের কাছে আছে, হ্যাঁ। স্ট্যাক মাল্টিপ্লিকেশন দুইটাই হয়েছে, বাট হুম। ডিভিশনটা হয় নাই। সি সেকশনও তখন বাদ দেওয়া হয়েছিল আর কি, যে তখন পড়ার নাই। ডিভিশনটা যদি আচ্ছা, একটু শর্টলি বলে দিতেন। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি ওটাতে, দাঁড়ান। তার আগে স্ট্যাকটা একটু বলে দেই। তো স্ট্যাক থেকে আপনাদের মেইনলি, আমি এটা তো পড়াইছিলাম, মেইনলি আমাদের এই যে এসপির মানটা কিভাবে বাড়ে কমে এটা দেখাইছিলাম না, যে পুশ হইলে কিভাবে আসলে বাড়তেছে, পপ হইলে কমতেছে, বা উল্টা মনে হয়, আমার নিজেরও পুরোপুরি মনে নাই। বাট এটা যেভাবে পড়াইছিলাম, যে ধরেন এসপির মানটা আসলে কত হচ্ছে, তো এসপির মানটা কিন্তু আমাদের কি স্ট্যাকের মান আমরা যত প্রথমে ডিক্লেয়ার করে নিই সেটার উপর ডিপেন্ড করে, তাই না? কত করে করে কমে এটা ভালোই, দুই মানে করে ভালো কমে। করেই পড়ে, হ্যাঁ, 2 করে করে কমে। সো ওইটা ওইভাবে দেখবেন। আর প্রসিডিউর থেকে ওই যে আপনাদের যেরকম ধরেন নর্মাল আসলে প্রসিডিউরে কি আমার কল করলে কোথায় যাচ্ছে, তখন এসপির মানটা কত হচ্ছে, তারপরে রিটার্ন করলে কি হচ্ছে, এই জিনিসগুলো দেখবেন। এটা খুবই ইজি, মানে একটু বুঝলেই পারবেন আর কি। তো আমার মনে হয় যতটুকু আমি দেখাইছি ওটা করলেই মোটামুটি এনাফ, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে স্ট্যাকের। আর একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে গিয়ে এই যে চ্যাপ্টার 7টা, এটার আমি স্লাইডটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ম্যাম মেমোরি ব্যাংক কনসেপ্ট একটু বলতেন। মেমোরি ব্যাংক কনসেপ্টটা আপনাদের ওই যে ইয়াটা দিয়ে দিছি, তো ওখান থেকে দেখলেই বুঝতে পারবেন। ওটা একদম শর্ট, মানে আমি ওদের ক্লাসেও নিছিলাম খুবই শর্টলি, আচ্ছা, ঠিক আছে। ওটা দেখলেই বুঝবেন। আচ্ছা, এইটাতেও আপনাদের একটু প্রবলেম, তাই না? আমি একটু দেখি যে এটার একটা ভালো টিউটোরিয়াল পাওয়া যায় কিনা, ওয়েট। আমি বলেও দিব, বাট তাও দিয়ে রাখলে আপনারা পরে দেখতে পারবেন।
আচ্ছা আমি একটা ভালো পেয়ে গেছি, ম্যাটেরিয়াল পেয়ে গেছি, আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। ওকে, আমি পোস্ট করে দিছি, তো তাও আমি একটু দেখাই দিই আপনাদের ওভারঅল। তাহলে যেই ভিডিওগুলো পোস্ট করছি, মানে এনার লেকচার খুব ভালো হয়, তো হোপফুলি আপনারা পুরোটাই বুঝতে পারবেন। আপনাদের ক্লাসরুমে দিয়ে দিছি। আপনাদেরকে আমি আসলে বেশি প্রিসাইজলি সব ম্যাটেরিয়াল গুছাই দিচ্ছি, আমার সেকশনগুলোকেও এই টিউটোরিয়ালগুলো আলাদা করে দেয়া হয় নাই। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওদেরকে রেকর্ডটা দিয়ে দেবো। আচ্ছা, আপনারা একটু পারলে আমি যেরকম টিউটোরিয়াল গুলো আলাদা আলাদা করে দিলাম না, ওদেরকে একটু দিয়ে দিয়েন। আমি আবু বকরকে বলে দিব এখন, আবু বকর আর সেকশন বি এর যেটা, তাহলে একটু সুবিধা হবে। ওকে, তো দেখেন এখানে আমাদের হচ্ছে এই যে এন্ড, অর, এক্সর, এই জিনিসগুলা যেগুলা, এগুলাতে আমাদের মেইনলি লাগবে হচ্ছে এই রকম এক্সাম্পল গুলা। আপনারা কি এগুলা বুঝেন যে কিভাবে করে? এই যে কোন একটা বিট ক্লিয়ার করা, সেট করা, চেঞ্জ করা, এগুলা কি আপনারা পারেন? এগুলো পারি। শিওর? আচ্ছা ঠিক আছে। আমি পারি না, হ্যাঁ, একটু একবার ওভারভিউ দিতে পারবেন? আচ্ছা ওভারভিউ দিতে পারবো, তবে এটা একটু লেন্দি প্রসেস। আচ্ছা তাও আমি একটু ট্রাই করি। আচ্ছা, তো মেইনলি আমাদের হচ্ছে এই যে এখানে যে জায়গাটা মার্ক করা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো দেখেন আমরা জানি যে এন্ড করা মানে হচ্ছে আসলে জিরোর সাথে যদি আমি ওয়ান কে এন্ড করি, তাহলে আলটিমেটলি কি হয়? এখানে দেখেন বলা যে বি এন্ড ওয়ান ইকুয়াল টু বি, তাই না? তা আমি এটা একটু লিখি। তো ধরেন বি এন্ড ওয়ান, তাই না? সো বি ওয়ান এন্ড ওয়ান মানে আলটিমেটলি বি পাওয়া যায়। তো এখন আমাদের এখানে তো এগুলো তো আসলে বিট, তাই না? তো বিট তো কি হতে পারে? হয় জিরো হতে পারে, নয় ওয়ান হতে পারে। তো চিন্তা করে দেখেন যে যদি আমি জিরো আর ওয়ান কে এন্ড করি, তাহলে আমার রেজাল্টে কি হবে? জিরোই হবে, তাই না? আবার যদি আমি ওয়ান আর ওয়ান কে এন্ড করি, তাহলে আমার রেজাল্টে কি হবে? ওয়ান হবে। তার মানে আলটিমেটলি ধরেন আমার তো দুইটা, আমরা তো অপারেন্ট বুঝি, তাই না? তো আমার এখানে এন্ড অপারেশনে দুইটা অপারেন্ট আছে। তো এটাকে যদি আমি বি বলি আর আরেকটাকে যদি আমি বাই ডিফল্ট ওয়ান বলে দেই, তাহলে দেখেন তো কি হচ্ছে? আমার বি এর মান যেটা, আমি যদি বাই ডিফল্ট এটাকে ওয়ানের সাথে এন্ড করি, তাহলে বি এর মান যেটা সেটাই রেজাল্ট হিসেবে পাবো, তাই না? তো সেই জন্য এখানে কিন্তু বলা যে বি এন্ড ওয়ান ইকুয়াল টু বি। তার মানে হচ্ছে আমি যদি আরেকটা অপারেন্ট বাই ডিফল্ট ওয়ান বলে দেই, তাহলে আমার বি এর মান আসলে জিরো হলে রেজাল্ট জিরো আসবে, ওয়ান হলেও রেজাল্ট ওয়ান আসবে, তাই না? ইয়েস ম্যাম। তাই তো। সো তার মানে এটা হচ্ছে আমার প্রিজার্ভ করা। তো দেখেন এখানে কি হচ্ছে, আমি যদি চাই যে আমি ধরেন একটা এন্ড অপারেশন করব, এন্ড অপারেশন করার পরে আমার রেজাল্ট হচ্ছে আমি চাচ্ছি যে বি এর মান যা ছিল তাই থাকবে। তো তাহলে আমরা কি করব? আমরা এন্ড এর ওয়ান এর সাথে এন্ড করব, তাই না? তাহলে কি হবে? বি এর মান আগে যা ছিল রেজাল্টেও তাই পাবো, তাই না? সো এটাকে বলে হচ্ছে প্রিজার্ভ করা। তো দেখেন এই যে এন্ড ইনস্ট্রাকশনটাকে আমি যদি প্রিজার্ভ করতে চাই, যে এন্ড ইনস্ট্রাকশন দিয়ে আমি বিট গুলাকে প্রিজার্ভ করব, তাহলে আমাকে কি করতে হবে? ওয়ান এর সাথে এন্ড দিতে হবে। তো তাহলে ওয়ান এর সাথে এন্ড দিলে বিট যা ছিল তাই থাকবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন প্রিজার্ভের থেকে এন্ডটা মেইনলি ইউজ করা হয় ক্লিয়ার করার জন্য। তো ক্লিয়ার মানে তো আমরা বুঝি যে একদম জিরো করে দেওয়া বা একদম ক্লিয়ার করে দেওয়া। তো এখানে দেখেন আরেকটা আমার ফর্মুলা আছে যে বি এন্ড জিরো ইকুয়াল টু জিরো। তো চিন্তা করে দেখেন যে আমি যদি বলি যে বি, আমি এখানে এন্ড জিরো, ঠিক আছে? সো ধরেন বি এন্ড জিরো করতে বলা হয়েছে। এখন আমার
বি এর মান যাই হোক না কেন রেজাল্টটা কি আসবে চিন্তা করে দেখেন। আমার যদি বি এর মান 1 হয়, 1 এন্ড 0 এর মান কত? 0 আসবে তাই না? আবার যদি বি এর মান 0 হয় তাও 0 আসবে। তার মানে যখন আমি আরেকটা অপারেন্টকে ফিক্স করে দেই যে এখন আমি 0 এর সাথে এন্ড করব, তার মানে আমার কি বি এর মান যাই হোক না কেন আমার আসলে রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না, আমার রেজাল্ট সবসময় 0ই হবে। তো সেই জন্য কি হয়, এই এন্ড ইনস্ট্রাকশনটা ইউজ করা হয় ক্লিয়ার করার জন্য। তার মানে আমি যদি কোনো একটা বিটকে ধরেন আমি ক্লিয়ার করতে চাচ্ছি, তো তাহলে আমি কি করব, ওই বিটকে 0-র সাথে এন্ড করে দেবো, তাহলে ওই বিটে যাই থাকুক না কেন ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা বুঝতে পারছি ক্লিয়ারটা? ইয়েস ম্যাম। একটা কোশ্চেন করি ম্যাম। হ্যাঁ, একটা বিট যদি ক্লিয়ার করে করে ওকে, বাট যদি ক্লিয়ার বিট 1,5,7 বা এরকম কিছু থাকে দেন? আমি দেখাচ্ছি এক্সাম্পল, একটু পরে দেখাবো, আগে থিওরিটিক্যাল নলেজটাও দেখাচ্ছি। ওকে ওকে। এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তো তার মানে যখনই আমার বুঝলাম যে ক্লিয়ার করতে হলে আমার এন্ড এর হেল্প লাগবে তাই না? তো কি হেল্প, যে আমাকে 0 দিয়ে এন্ড করতে হবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে বলছে যে অর ইনস্ট্রাকশনটা কি করে, ও হচ্ছে সেট করতে হেল্প করে। কিভাবে সেট করতে হেল্প করে, দেখেন এই যে এই ফর্মুলাটা দিয়ে, যে বি অর 1 ইকুয়াল টু 1। কেন চিন্তা করেন, যখন আমি কোনো কিছুকে 1 দিয়ে অর করতেছি, তাহলে বি এর মান 0 হলে কি হবে, 0 অর 1 মানে কত, 1 তাই না? আবার 1 অর 1 মানে 1। সো আলটিমেটলি যখন আমি অর করতেছি 1 এর সাথে, তাহলে বি এর মান কি থাকে সেটাতে কিছু যায় আসে না, আমার রেজাল্ট সবসময় 1ই আসবে তাই না? ইয়েস ম্যাম। সো এটাকে বলা হচ্ছে সেট করা। ক্লিয়ার করা মানে হচ্ছে বিটটাকে 0 করে দেওয়া, সেট করা মানে বিটটাকে 1 করে দেওয়া। আর কমপ্লিমেন্ট করা মানে, কমপ্লিমেন্টের আরেকটা ভার্সন হচ্ছে টগল। টগল কথাটা এর আগে করছেন না ডিএলডি তে? টগল করা মানে কি, টগল মানে হচ্ছে 0টাকে 1 করা, 1টাকে 0 করা তাই না? এই যে ইয়েস ম্যাম। টগল। হ্যাঁ, সো জি এটা কিসে ইউজ করা হয়, এটা ইউজ করা হয় হচ্ছে এক্সরে। তো দেখেন এক্সরে কিভাবে ইউজ করা হয়, আমরা জানি যে এক্সরে কি হয়, দুইটা সেম থাকলে সেটার ভ্যালু 0 হয়, মনে আছে এক্সরের ইয়াটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। তো দেখেন আমি যখন বি এক্সর 1 করতেছি, তাহলে একটু চিন্তা করে দেখি, বি এর মান কি হতে পারে, 0 হতে পারে তাই না? তো যদি 0 এক্সর 1, 0 এক্সর 1 এর রেজাল্টটা কত আসবে, দুইটা ডিফারেন্ট রেজাল্ট 1 আসবে তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। তো তার মানে বি এর মান 0 হলে যদি আমি 1 সেটাকে আসতেছে। বাই ডিফল্ট 1 এর সাথে এক্সর করি, 1 হয়ে গেল। আর যদি বি এর মান 1 হয়, তাহলে 1 এক্সর 1, আমরা জানি যে এক্সরে দুইটা সেম থাকলে 0 0 আসে। হয়। তো তখন আমি রেজাল্টটা 0 হবো। তার মানে কি, আমি যদি 1 এর সাথে এক্সর করি বি কে বা কোনো একটা বিটকে, তাহলে সেটা কি হবে, টগল হবে তাই না? ইয়েস জি ম্যাম। ওকে, সো তাহলে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার। আমরা এখন একটা এক্সাম্পলে যাই। এই যে এক্সাম্পল, তো দেখেন এটা এই তিনটা এক্সাম্পল করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বলছে যে ক্লিয়ার দ্য সাইন বিট। তো আমরা জানি যে সাইন বিট মানেই হচ্ছে প্রথম বিটটা তাই না? তো এখানে বলছে যে এ এল এর যে ভ্যালুটা, তো এ এল এ মানে অনেক কিছুই থাকতে পারে, এটা আমাদের ম্যান্ডেটরি না, এ এল এ যা থাকুক তাই। এখানে বলছে যে ক্লিয়ার দ্য সাইন বিট। সাইন বিট মানে হচ্ছে এই নাম্বার বিটটা তাই না? সো বলছে যে এই নাম্বার বিটটা ক্লিয়ার করো while leaving the other bit unchanged। তো আমরা জানি যে ক্লিয়ার করা মানেই হচ্ছে আমার 0 আনা, আর 0 আনা মানে কি এন্ড করা তাই না? তো আমরা জানি যে যখন আমরা কোনো একটাকে মানে এল কে যদি আমি এইরকম একটা দিয়ে এন্ড করি, দেখেন যেটার এই ভ্যালুটা মানে এই সাইন বিটের ভ্যালুটা 0 আর বাকি সবগুলা 1, তাহলে আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে কিভাবে। তো ধরেন এল এর মান এখানে 1 ছিল, এখানে ধরেন 0 ছিল, এখানে 1 ছিল, এখানে 0 ছিল, এখানে 1 ছিল। তো আমি কি করলাম, আমি হচ্ছে ওই যে সেকেন্ড যে অপারেন্টটা, সেকেন্ড অপারেন্টটাকে মাস্ক বলে। মাস্ক মানে হচ্ছে যে আমার ওই যে যেটা আমি বললাম যে আমি যদি ম্যাম, 1 দিয়ে, তখন আমার ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, আপনি কি কিছু ড্র করতেছেন? হ্যাঁ, ড্র দেখতে পাচ্ছেন না? না না ম্যাম। ম্যাম। ও শিট, আমি তো এতক্ষণ ড্র করতেছিলাম। আচ্ছা ওয়েট, আমি শুধু একটা ইয়া শেয়ার দিয়ে রাখছিলাম তো তাই আসে নাই। আচ্ছা প্রবলেম নেই, একটু
আচ্ছা, এখানে আপনাদের একজন কমেন্ট করছিলেন যে কোডের জন্য কিরকম কোশ্চেন আসবে। কোডের জন্য আপনাদের ল্যাবে যেরকম প্র্যাকটিস করাইছি, ধরেন ইফ এলসের যে প্রবলেমগুলা, তারপরে হচ্ছে লুপের, বিশেষ করে আমরা তো আপনাদের প্যাটার্ন মনে হয় লাস্টে কি করাইছিলাম নাকি আমার মনে নাই, বাট প্যাটার্ন আপনাদের থিওরির জন্য লাগবে না। বাট ধরেন সিরিজের যে যোগফলগুলা এবং বাকি যেই টাইপের কোডগুলা করানো হয়েছে ওগুলা দেখবেন। আর আপনাদেরকে যে ফ্লো চার্টের যে ফ্লো কন্ট্রোলের যে স্লাইডটা দিলাম ওটার যে এক্সাম্পল গুলো আছে সেগুলা ভালো করে দেখবেন। আচ্ছা, তো তাহলে আমি ছিলাম হচ্ছে এইখানে। ওকে, তো দেখেন এখানে আমাদের কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে ক্লিয়ার দ্য সাইন বিট অফ এল হোয়াইল লিভিং দ্য আদার বিট আনচেঞ্জড। তো আমরা যখনই ফার্স্টে ক্লিয়ারটা মানে দেখবো তখনই আমরা বুঝবো যে তার মানে আমার এল কে যেটার সাথে মানে অ্যান্ড করতে হবে আর কি, তাই না? আরেকটা ভ্যালুর সাথে অ্যান্ড করতে হবে, কারণ অ্যান্ড করলেই আমরা জানি যে যখন আমরা 0 দিয়ে অ্যান্ড করি তখন ক্লিয়ার হয়ে যায়, তাই না? আর 1 দিয়ে অ্যান্ড করলে কি হয়, যা ছিল তাই থাকে। ওই যে আপনাদের প্রথমের যে এক্সাম্পলটা দেখালাম। সো ধরেন আমার এল এর মান হচ্ছে এইরকম কিছু একটা আছে, আমি একটা অ্যাজিউম করে নিচ্ছি, এটা যাই ধরেন না কেন সেম হবে। সো 1 0 1 1 আমি 4 বিটেরই দেখাইলাম, ঠিক আছে? তো দেখেন আমাদের ওই যে যেটা বললাম যে আমরা যখন এরকম কোন একটা এক্সাম্পল আসবে তখন আমাদেরকে হচ্ছে মাস্ক নামের আরেকটা ভ্যালু নিতে হবে। মাস্ক কি? ওই যে আমাদের যে ভ্যালুটা আছে সেটার সাথে আমরা যাকে অ্যান্ড অর এক্সর করব। তো এখানে আমাদেরকে যেহেতু বলছে যে এল এর সাইন বিটটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তো আমরা জানি যে আমাদের ক্লিয়ার করা মানেই ওখানে আমাদেরকে 0 দিতে হবে, তাই না? সো দেখেন আমি যদি এই সাইন বিটটা 0 দেই আর বাকি সবগুলা বিট 1 দেই এবং এই ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে মাস্ক, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে আমরা যদি এল এর সাথে অ্যান্ড করি তাহলে কি হচ্ছে, 1 আর 0 অ্যান্ড হয়ে কি হবে, 0 হবে, তাই না? আর 0 আর 1 অ্যান্ড হয়ে 1ই থাকবে, সরি 0 আর 1 অ্যান্ড হয়ে হচ্ছে 0 হবে, 1 আর 1 কত থাকবে, 1 থাকবে, আর এটা হচ্ছে 1 থাকবে। তাহলে আলটিমেটলি দেখেন তো কি হলো, আমরা যদি মাস্কটা এভাবে ডিজাইন করি তাহলে আমাদের সাইন বিটটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? আগে ছিল 1, এখন হয়ে গেল 0, আর বাকি বিট গুলাকে কি সেম রাখতে বলছে। এবং আমরা জানি যে যখন আমরা একটা বিটকে 1 এর সাথে অ্যান্ড করি যা ছিল তাই থাকে। সো দেখেন আমার কি, যদি আমি বাকি বিটগুলা 1 এর সাথে অ্যান্ড করি আর সাইন বিটটা 0 এর সাথে অ্যান্ড করি তাহলে আমার কি হবে, আলটিমেটলি রেজাল্টটা আমরা দেখতে পারতেছি যে আমাদের কিন্তু সাইন বিটটা চেঞ্জ হচ্ছে, বাকি সবগুলা বিট সেম থাকতেছে। সো সেই কারণে এখানে কি করছে, এই যে আমাদের ইনস্ট্রাকশনটা দিছে হচ্ছে এটা, যে অ্যান্ড এল, 7f। কারণ কি 7f মানে হচ্ছে এই যে এটা আপনার 7f না লিখলেও এইভাবে লিখলেও হবে। তো তার মানে আমরা যদি এটার সাথে এল এর ভ্যালুটাকে অ্যান্ড করি তাহলে কি হচ্ছে, এল এর সাইন বিটটা 0 হয়ে যাচ্ছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর বাকি সবগুলা যা ছিল তাই থাকতেছে। ম্যাম 0 থেকে 7 হয় তাই না? না, 0 থেকে 7 এটা কিভাবে বুঝাইছে, আমাদের এটা হেক্সাডেসিমাল না, এই যে দুই ভাগে করছে, এইটা হচ্ছে এফ আর এটা হচ্ছে 7। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার বাইনারিতে আর এটা লেখা হচ্ছে হেক্সাডেসিমালে। আচ্ছা। তো তাহলে আপনাদের যদি এরকম করে বলে যে এল ধরেন একটা ভ্যালু, সো ওই এল এর তুমি এত নাম্বার বিটটা ক্লিয়ার করো, তো আমার এটা কিন্তু সবসময় সাইন বিট হবে এরকম না। তো আমি যদি আপনাকে বলি যে তুমি এল এর 2 নাম্বার বিটটাকে ক্লিয়ার করো, তাই না? তাহলে আমাদের মাস্কটা কিভাবে ডিজাইন করতে হবে দেখেন, এটা হচ্ছে ধরেন 0 নাম্বার বিট, তারপরে এটা হচ্ছে 1 নাম্বার বিট, তাইলে 2 নাম্বার বিটটা যেহেতু ক্লিয়ার করতে বলছে আমরা 2 নাম্বার বিটটাতে 0 দিব, বাকি সবগুলা যা ছিল তাই রাখবো, তাই না? এটা হচ্ছে আমাদের মাস্ক, মানে এটাকে আমরা এল এর সাথে এখন অ্যান্ড করব, তাহলে রেজাল্টটাতে কি হবে, রেজাল্টটাতে কিন্তু 2 নাম্বার বিটটাতে 0 চলে আসবে। ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো আমি একটু তাড়াহুড়া করে বললাম মনে হয়, তো আপনাদের আসলে যেহেতু অন্য পরীক্ষা, তো আমি চাচ্ছি না যে বেশি টাইম লাগুক। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে 2 নাম্বার যেটা, তো এটাকে বলা আছে হচ্ছে সেট দা মোস্ট সিগনিফিকেন্ট এন্ড লেস সিগনিফিকেন্ট। তো আমরা জানি যে ক্লিয়ার মানেই আসলে কি বুঝাচ্ছিল, ক্লিয়ার মানে হচ্ছে 0 করা, আর সেট মানে কি 1 করা। তো আমাদের 1 করতে গেলে আমাদের কি লাগে, অর লাগে, তাই না? সো অর হইলে আমাদের 1 লাগবে, মানে অর যদি আমরা 1 এর সাথে অর করি তাহলে আমাদের সেটা সেট হবে। তো এখানে আমাকে বলছে যে মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্ট বিটটাকে সেট মানে সেট করতে। তা আমি এমনি আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন আমার এইটা হচ্ছে
আমার এল ছিল, ঠিক আছে? তো আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলতেছি যে এটা ছিল এল। তো এখন আমাকে বলছে যে এমন ভাবে তুমি মাস্কটা ডিজাইন করো যাতে হচ্ছে এল এর মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্ট বিটটা সেট হয়। তাহলে আমরা কি করব, আমরা যদি এই যে এটাকে 1 দেই আর বাকিগুলাকে 0 দিয়ে 1 দেই, এটার সাথে অর করি, ঠিক আছে? আমার তো এখন অর করতে গেলে আমরা জানি যে সেট করতে গেলে আমাদের ওই ভ্যালুটা 1 রাখতে হয়। সো তাহলে আমাদের আলটিমেটলি কি হবে দেখেন তো, এখানে 0 আর 1 মিলে 1 হয়ে যাবে, আর এটা কি 0 আর 1 মিলে 1ই থাকবে, 1ই থাকবে, এটাও 0 আর 1 মিলে 1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি মাঝের ভ্যালুগুলা যা ছিল তাই থাকলো, বাট আমার কি মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্টটা সেট হয়ে গেল, তাই না? তো তাহলে আমাকে যদি সেট করতে বলে আমি কিভাবে মাস্কটা ডিজাইন করব, আমাকে যেই যেই বিট গুলাকে সেট করতে বলছে মাস্কে সেই বিট গুলা 1 রাখবো, আর যেগুলাকে অ্যাজ ইট ইজ রাখতে বলছে মাস্কে সেই বিট গুলাকে 0 রাখবো। সো সেই জন্য দেখেন এখানে কি আমার এই অরে মাস্ক হিসেবে কাকে পাঠাইতে হবে, এই যে এটা। তাহলে কি হবে, যেহেতু আমার সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট আর লিস্ট সিগনিফিকেন্টটা 1 দেওয়া, এই দুইটা আলটিমেটলি আমার কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর মাঝের গুলো যেহেতু 0 দেওয়া, আমরা দেখতেছি মাঝের গুলো 0 দিলে কি হয়, যা ছিল তাই থাকে রেজাল্টে, তাই না? জি ক্লিয়ার? এটা বুঝতে পারছি আমরা? জি ম্যাম। আচ্ছা, সো তাহলে এর পরেরটাতে যদি যাই, তো পরেরটা দেখেন এই যে বলছে যে সাইন বিট অফ ডিএক্স টাকে চেঞ্জ করো। তো সাইন বিট অফ ডিএক্স টাকে চেঞ্জ করা মানে আমরা দেখলাম যে আমরা যখনই কোনো একটা বিটকে 1 এর সাথে এক্সর করি, ওই যে প্রথমে যে থিওরিটা করাইছি 1 এর সাথে এক্সর করা মানেই সেটা যা ছিল উল্টা হয়ে যাওয়া, তাই না? কিভাবে, যদি 0 হয় 0 আর 1 এক্সর করে কি হবে, 1 হবে। আর যদি 1 থাকে 1 আর 1 এক্সর হয়ে 0 হয়ে যাবে। সো তাহলে এখানে কি করবে, এখানে যেহেতু ডিএক্স এর সাইন বিটটাকে চেঞ্জ করতে বলছে, তো তাহলে এই যে দেখেন আমার যে মাস্কটা সবকিছু সেম রাখবো, জাস্ট কি সাইন বিটটা 1 করে দিব। সো আমাদের এখানে মাস্কটা হচ্ছে এই যে এইভাবে, এটাকে 800 লিখছে কেন, এই যে এটা হচ্ছে 8, তারপরে হচ্ছে 4টা 0, হেক্সাডেসিমাল না 16 বিট। সো তারপরে 4টা 0, তারপরে 4টা 0। সো তাহলে কি বাকি যা ছিল, যেহেতু এখানে ডিএক্স তো সেই জন্য 16 বিট ধরছে আর কি। সো বাকি যা ছিল তাই থাকবে, শুধু যেই বিটটা আমাকে চেঞ্জ করতে বলছে সেটা যদি আমি 1 করে দেই, তাহলে 1 করে সেটার সাথে আমাকে যে যাকে চেঞ্জ করতে বলছে, দেখেন ডিএক্স এর সাইন বিটটাকে চেঞ্জ করতে বলছে, তাই না? তাহলে আমি যদি ডিএক্স এর সাথে এই যে এই ভ্যালুটা, এটাকেই লিখছে হচ্ছে 800H, এই ভ্যালুটাকে যদি আমি এক্সর করি, তাহলে আলটিমেটলি কি হবে, আমার সাইন বিটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ধরেন বললাম যে না, আমি সাইন বিট চেঞ্জ চাই না, আমি চাই যে ডিএক্স এর তুমি এলএসবিটা, এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, যদি বলি যে এলএসবিটা চেঞ্জ করো, তাহলে আমাদের মাস্কটা কি হবে বলেন তো, এই লাস্টের বিটটা হচ্ছে এই যে এই বিটটা, এটা হচ্ছে 1 হবে, তাই না? এটা 1 দিয়ে আমি যদি এক্সর করি, তাহলে ওই বিটটা আমার হচ্ছে কমপ্লিমেন্ট হয়ে যাবে। তখন ঠিক আছে, তাহলে 0001H হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0001H একদম কারেক্ট। আচ্ছা মিস, তাহলে ডিএক্স এর ক্ষেত্রে শুধু 16 বিটের ধরি আমরা নাকি হ্যাঁ, অন্য কোনো? মানে এখানে আমাদের যেটা দেয়া আছে সেটা অনুযায়ী আপনারা ডিজাইন করবেন। যেমন দেখেন ডিএক্সটা তো হচ্ছে একটা 16 বিটের, তো সেই জন্য এখানে 4টা বিটই ধরছে, বাট এখানে আমাদের এল যেটা ছিল এটা 8 বিটের, তাই না? তো সেই জন্য এই যে 2টা ধরছে, বুঝছেন? তারপরে এখানেও যেহেতু এল, তো 2টা ধরছে। তো আপনাদের সমস্যা নাই, আপনারা সবগুলো 16 বিটের করেন, সামনে এটা 2টা 0 দিয়ে দিবেন, প্রবলেম তো নাই। ওকে, এখানে এখানে এল দেখে এই মাস্কটা 8 বিটের, ঠিক আছে? এখানেও এল দেখে এই মাস্কটা 8 বিটের, আর এটা যেহেতু ডিএক্স মাস্কটা 16 বিটের। আচ্ছা মিস। আচ্ছা, তো এটা গেল। তো তাহলে আপনারা হচ্ছে ওই যে এর আগের প্রশ্নগুলো যেভাবে আসছে ওগুলা প্র্যাকটিস করবেন। তো এইগুলা নরমালি ওই যে জাহিদ যেভাবে বললো, উনি সম্ভবত কোশ্চেন দেখেই বলছে। তো ওখানে হয়তো বা আপনাদের কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, তারপরে বলবে যে 1 নাম্বার বিটটাকে ক্লিয়ার করো, 3 নাম্বার বিটটাকে সেট করো। সো এই যে এইভাবে যে এক্সাম্পল গুলো আছে এগুলা দিয়ে করবে। আর আপনাদের মেইনলি মাস্কটা ডিজাইন করে এই ইনস্ট্রাকশনটা লিখতে হবে যে ধরেন আমি এই মাস্কটার সাথে যদি এখন এক্সর করি, তাহলে আমার এই কাজটা হবে। ওকে ম্যাম। ওকে, সো তাহলে আমাদের এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ, টেস্ট বললে হচ্ছে মানে যে বিটে টেস্ট করতে বলবে সেই বিটটা শুধু 1 হবে, তাই না? বাকিগুলো সব 0। আচ্ছা টেস্টটা কি, ধরেন আমি একটু ওয়েট, টেস্টটা আপনাদেরকে একটু বলি। আমি যদিও যে টিউটোরিয়ালটা দিছি ওটাতে সুন্দর করে বলা আছে। আচ্ছা, ধরেন আমি যদি বলি যে এন্ড এক্স কমা বিএক্স, ঠিক আছে?
এরকম যদি বলি, তো আমাদের নর্মালি কি হয়, আমরা তো অ্যান্ড করি নাই বাট অ্যাড করছিলাম তাই না? তো অ্যাড করলে কি হইতো, আমি যদি অ্যাড এক্স কমা বিএক্স লিখতাম, দুইটার যোগফলটা কোথায় বসতো, এক্স এ বসতো তাই না? তো অ্যান্ডটাও হচ্ছে এইরকম, যে আমি যদি অ্যান্ড করে এক্স কমা বিএক্স কে বলি, তাহলে কি হবে, দুইটার রেজাল্টটা এক্স এ বসে যাবে। তার মানে কি এক্স এ আগে যে ভ্যালুটা ছিল সেটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি নর্মাল অ্যান্ড করি। টেস্ট মানেও হচ্ছে আলটিমেটলি অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড অপারেশন যা, টেস্টও তা। টেস্টে পার্থক্য এটা যে এখানে আমার মানে রেজাল্টটা আমার এই অপারেন্ডের মধ্যে বসে না। ঠিক আছে, রেজাল্টটা বোঝা যায় হচ্ছে ফ্ল্যাগ দিয়ে, আমরা ফ্ল্যাগ তো পড়ছি, সো এই ফ্ল্যাগের মধ্যে রেজাল্টটা হচ্ছে রিফ্লেক্ট করে, আমার কোনো অপারেন্ট চেঞ্জ হয় না। সো আলটিমেটলি টেস্টটা হচ্ছে অ্যান্ড যেভাবে কাজ করে, যেমন 0 আর 1 মিলে অ্যান্ড, আলটিমেটলি টেস্ট হচ্ছে সেটাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন আপনাদেরকে যদি বলে, আমি এখানে একটু এক্সাম্পলটা দেখাই দেই। সো দেখেন এখানে বলছে যে টেস্টটা মেইনলি কি হিসেবে, মানে কি জন্য ইউজ করা হয়, যে কোনো একটা বিট 0 অথবা 1 নাকি সেটা টেস্ট করার জন্য এই টেস্টটা ইউজ করা হয়। তো এখানে একটা এক্সাম্পল আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, সো এখানে একটা জি ম্যাম। এক্সাম্পল আছে, বলছে যে দেখেন একটা লেবেলে জাম্প করো যদি এল হচ্ছে ইভেন নাম্বার কন্টেইন করে। তা আমরা জানি যে ইভেন নাম্বার মানেই হচ্ছে এই লাস্টের বিটটা 0 থাকে তাই না? যেমন ধরেন 1 0 0, এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। কিভাবে বুঝলাম? এই লাস্টের বিটটা হচ্ছে 0, এটার মানে কি 4 না? 4 তো ইভেন। তারপরে 1 0 1, এটার মানে হচ্ছে কিন্তু 5, 5 কিন্তু অড, কারণ কি এই যে লাস্টের বিটটা হচ্ছে 1। সো এখানে আমাকে বলছে যে টেস্ট করো, সাপোজ ধরেন টেস্ট করো যে আমার এই বিটটা ইভেন কিনা। তো তাহলে আমরা এটা কিভাবে টেস্ট করতে পারি, আমরা যদি এই টেস্ট এল কমা 1 দিছি, 1 মানে কি এই যে লাস্টের বিটটা তাই না? তো তাহলে আমি তো কি বললাম, যে টেস্টে আমি যেটা দিব সেটা মানে হচ্ছে আলটিমেটলি অ্যান্ডই হবে তাই তো? সো আমি তাহলে কি করলাম, এই যে এই ভ্যালুটা দিলাম এটার সাথে অ্যান্ড করার জন্য। তো যেহেতু লাস্টে 1 আছে, তাহলে 1 আর 0 যদি অ্যান্ড করা হয় তাহলে কি হবে, রেজাল্টটা কি হবে, 0 হবে তাই না? এই যে এই কেসে আমার রেজাল্টটা কি আসবে, 0 আসবে না? হ্যাঁ, আর এই কেসে আমার রেজাল্টটা কত আসবে, 1 আসবে, কারণ কি আমি তো 1 এর সাথে 1 কে দিছি। সো আলটিমেটলি এই 0টা কোথায় যায়, এই 0টা যায় হচ্ছে 0 ফ্ল্যাগের মধ্যে। তো এখানে আপনাদের মনে আছে নাকি আমি জানি না, সেটা হচ্ছে এই জাম্প জেড মানে হচ্ছে জাম্প ইফ 0। তো তাহলে কি হবে, যদি দেখেন আমি টেস্ট যেহেতু এল কমা 1 করতেছি, তো আমাদের এই 1 তো হচ্ছে লাস্টের বিটটা। তো আলটিমেটলি যদি লাস্টের বিটটা 0 হয় তখন আমার রেজাল্টটা 0 আসবে তাই না? তো তখন এই জাম্পটাতে যাবে। তার মানে কি, যদি ইভেন নাম্বার হয় তখনই জাস্ট এই জাম্পটাতে যাবে। আর অড নাম্বার হলে কি হবে, আমি তো এল যদি অড নাম্বার হয়, তো এল এর লাস্টের বিটটা তখন 1 থাকবে, আবার আমি এটাকে টেস্টও করতেছি 1 এর সাথে। তো 1 আর 1 মিলে আমার আলটিমেটলি রেজাল্টটা কি 1 আসবে। সো তখন এই ইয়াটাতে যাবে না, মানে এই জাম্পটা আর হবে না, যেহেতু 0 তো তখন হবে না। আমরা কি বুঝতে পারছি নাকি একটু কনফিউশন আছে? জি ম্যাম, বুঝতে পারছি, বাট এর আগে একটা কোশ্চেন আছে। হ্যাঁ। কমপ্লিমেন্ট যেটা করাইছিলেন ম্যাম, ওইটা হচ্ছে আপনার টগলটাই তো? হ্যাঁ, টগল। আচ্ছা, তো সবার ফার্স্টে সাপোজ হচ্ছে কমপ্লিমেন্ট বিএল এর যে একটা ভ্যালু আলাদা আলাদা ওইটা করলাম। এরপরে হচ্ছে আবার দিল যে কমপ্লিমেন্ট বিএল, তো যে আমরা নতুন ভ্যালুটা ছিল ওইটা ধরে করব নাকি নতুনটা ধরে করবেন, নতুনটা ধরে ধরে করবেন। আচ্ছা ম্যাম কমপ্লিমেন্ট দুই ভাবে করা যায় না, নট আচ্ছা, দিয়ে করা এই যায় যে আবার হ্যাঁ XOR হ্যাঁ, দিয়েও করা আমি যায়। আমি বুঝতে পারতেছি, এটাতে আপনাদের একটা কনফিউশন হয়েছে। দেখেন, নট আর মানে কমপ্লিমেন্ট আর নটটা সেম না। এই যে দেখেন এখানে কি, আমরা একটু আগে এক্সরে যেটা করলাম, আচ্ছা এই যে দেখেন এই প্রবলেমটা এখানে বলছে যে কমপ্লিমেন্ট দ্য বিটস ইন এক্স। তার মানে কি এক্স এ যা ছিল, এই যে দেখেন ধরেন এক্স এ এটা ছিল, আমি যদি সবগুলাকে কমপ্লিমেন্ট করতে চাই তখন আমি একবারে জাস্ট নট দিয়ে দিলেই কি হবে, যা ছিল তার উল্টা হয়ে যাবে, বুঝছেন? এটা হচ্ছে নট আর এক্সর এর মধ্যে পার্থক্য। মানে নট যদি আমি দেই আলটিমেটলি সবগুলা উল্টা হয়ে যাবে। তার মানে কি এখন 1টা 0 হয়ে যাবে, 0টা 1 হবে, 1টা 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে। কমপ্লিমেন্ট যদি আপনাকে পুরাটা করতে বলে তখন আমরা নট দিয়ে দিব, ঠিক আছে? যদি আমাকে পুরা এক্স এ যা কিছু আছে কিছু দেখার দরকার নাই, তুমি সবকে উল্টা করে দাও, তখন ইউজ হবে হচ্ছে নট।
আর এখানে আমরা একটু দেখি আমাদেরকে যদি কোনো একটা স্পেসিফিক বিট চেঞ্জ করতে বলে, কারণ নটে তো আমি কোনো স্পেসিফিক কিছু দিতে পারবো না, তাই না? নট দিলে আমার পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। বাট যদি আমাকে স্পেসিফিক বলে যে 1 নাম্বার বিটটা চেঞ্জ করো, 2 নাম্বার বিটটা চেঞ্জ করো, তখনও চেঞ্জ মানে কমপ্লিমেন্টই, বাট তখন আমরা এক্সর দিয়ে জাস্ট ওই স্পেসিফিক একটা বিটকে যা ছিল তার উল্টা করতে পারবো। বুঝছি কি দুইটার মধ্যে পার্থক্য? জি ম্যাম। আলটিমেটলি যদি বলে যে এক্স এ যা আছে, মানে যদি আপনাকে বলে যে কমপ্লিমেন্ট এক্স, তখন আপনি নট দিবেন, কারণ কি নট দিলে পুরা উল্টা হয়ে যাবে। বাট যদি আপনাকে বলে এক্স এর সাইন বিটটাকে কমপ্লিমেন্ট করো, বা এক্স এর 3 নাম্বার বিটটাকে কমপ্লিমেন্ট করো, বা 1 নাম্বারটাকে করো, তখন আমরা এক্সর দিয়ে করব। ঠিক আছে? ইয়েস ম্যাম, জি ম্যাম। ক্লিয়ার। আচ্ছা, সো আমার মনে হয় টেস্টটা আপনাদের একটু কনফিউশন হয়েছে। তা আমি হচ্ছে আপনাদেরকে যে ভিডিওটা দিছি ওটাতে টেস্টটা আবার আলাদা করে বুঝাইছি, আপনারা ওটা একটু দেখে নিন। যদি একদম সংক্ষেপে বলি যে টেস্টের কাজ কি, টেস্টের কাজ হচ্ছে কোনো একটা বিট 0 নাকি 1 সেটা টেস্ট করা। ঠিক আছে? তো আমি কি করব, আমি ধরেন 1 কে এন্ড করতেছি, আমাদের টেস্ট মানেই হচ্ছে এন্ড, এটা ফার্স্টে মনে রাখবেন, টেস্ট মানেই এন্ড। তো আমাদের এটাতে কি হবে, ধরেন আমি 1 দিয়ে যদি কোনো একটা বিটকে আমি এন্ড করি, তাহলে 0 থাকলে কি, 0 থাকলে রেজাল্টটা কি হবে, 0 থাকবে। তখন আমি বুঝলাম যে আমি যদি 1 দিয়ে সেটাকে টেস্ট করি, তাহলে 0 থাকলে রেজাল্টটা 0ই আসবে, আর যদি 1 থাকে রেজাল্টটা কি আসবে, 1 আসবে, তাই না? তো এই যে এই 1 দিয়ে টেস্ট করা মানে হচ্ছে এন্ড। সো 1 দিয়ে টেস্ট করে আমি যদি রেজাল্টটা 0 পাই, তার মানে কি আমার এই বিটটা আসলে 0ই ছিল, আর যদি রেজাল্টটা 1 পাই তার মানে ওই বিটটা আসলে 1 ছিল। এতটুকু একটু জেনে রাখেন, আর যে ভিডিওটা দিছে ওটা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আসলে অনলাইনে পড়ানোটা একটু ডিফিকাল্ট তো। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে শিফট ইনস্ট্রাকশন। তো আমি শিফট ইনস্ট্রাকশনের আপনাদের ভিডিওটা দিয়ে দিছি, আমার মনে হয় ওটা দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। তো এখানে আপনাদের জাহিদ সম্ভবত বলতেছিল যে আমরা একটা আসলে সিকোয়েন্স ওয়াইজ দেখবো যে কিভাবে চেঞ্জ হয়। তো ধরেন 1 নাম্বারে আমাকে বললো যে এল এর ভ্যালু যা আছে সেটাকে তুমি শিফট লেফট এল করো। ঠিক আছে? শিফট লেফট এল কমা 1 মানে হচ্ছে একবার শিফট লেফট করা। তারপরে ধরেন 2 নাম্বারে আছে হচ্ছে তুমি ওটাকে রোটেট আরও এল এল কমা 1 করো। তো তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমাদের যখন আমরা এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করি, তখন কিন্তু অলরেডি এল এর মানটা বদলায় যায়, তাই না? কারণ এখানে তো আমাদের রেজাল্টটা কি হবে, যখন আমি শিফট লেফট এল কমা 1 লিখলাম, তার মানে একবার শিফট হয়ে রেজাল্টটা এল এ আসবে। ঠিক আছে? সো এল এ আসলো, তারপরে আবার ওই রেজাল্টটাকে আমরা আরও এল যদি করি সেটার উপরে আবার রোটেট হবে। ঠিক আছে? তো আপনাদের এখানে যেই এক্সাম্পল গুলো দিয়ে দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, আমি তো এটা দিয়ে দিছি। আর এই ওভারফ্লোর এই কনসেপ্টটা আপনাদের অত লাগবে না। আর 3টা আমি টিউটোরিয়াল দিছি, একটা হচ্ছে প্রথমে এই যে এন্ড অর এক্সর এগুলা এক্সপ্লেইন করছে, তারপরে আরেকটাতে হচ্ছে শিফট এক্সপ্লেইন করছে, আরেকটাতে হচ্ছে রোটেট এক্সপ্লেইন করছে। তো আপনারা এইভাবে কোনো একটা ধরেন একটা নিয়ে প্রথমে ওটাকে শিফট করলাম, তারপরে রোটেট করলাম, তারপরে এটা করলাম সেটা করলাম, এইরকম একটা প্র্যাকটিস করবেন। আমার মনে হয় আগের প্রিভিয়াস ইয়ারে আপনারা পেয়ে যাবেন এরকম। ঠিক আছে? বুঝতে পারছি? জি ম্যাম, বাট ম্যাম কনফ্লিক্ট লাগে হচ্ছে আপনার যখন শিফট অ্যারিথমেটিক লেফট বা শিফট অ্যারিথমেটিক রাইটটা আমরা ইউজ করি, তো এটা একটু বলবেন যে এটা আমরা এই দুইটা আমরা কখন ইউজ করি? আচ্ছা, শিফট অ্যারিথমেটিক রাইট আর নর্মাল শিফট রাইটের মধ্যে পার্থক্য হচ্ছে সাইন বিটের। ঠিক আছে? সাইন বিটের। তো মানে যদি ধরেন কোনো একটা নেগেটিভ নাম্বার হয়, তখন শিফট অ্যারিথমেটিক রাইট আর শিফট অ্যারিথমেটিক মানে নর্মাল শিফট আর শিফট অ্যারিথমেটিক শিফটের মধ্যে পার্থক্য হয়। বাট আপনাদের সম্ভবত মানে এই ইয়াটা লাগবে না যে ধরেন নেগেটিভ নাম্বার বা কিছু, সো আপনারা একইভাবে করতে পারবেন। মানে নর্মাল ধরেন যেটা আপনারা শিফট বুঝেন না, সেভাবেই শিফট লেফট রাইট করবেন। আপনাদের ওটা শুধু সাইন নাম্বারের ক্ষেত্রে আসবে, মানে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। বাট আপনাদের এই পরীক্ষার জন্য নেগেটিভ নাম্বার লাগবে না। আচ্ছা, তাহলে এসএইচএল বা এসএইচআর যেভাবে করি সেম এসএল এসআর করে দিব ম্যাম। আচ্ছা, ওকে ম্যাম। সো এই তো, তাহলে এটা গেল। তো আপনাদের আমি যে টিউটোরিয়ালটা দিছি ওইটাতে মনে হয় দুইটার পার্থক্যটাও বলে দেওয়া আছে। দাঁড়ান একটু দেখি তো, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ইয়েস ম্যাম। এই যে এটা SHR SHL, আচ্ছা ইনিও দুইটা কভার করছে। ঠিক আছে? আপনারা একটু তাও দেখে নিন। ওকে, এখান থেকে একটু দেখে নিন।
ওকে ম্যাম। এটা মানে ছোট টিউটোরিয়াল আছে, আমার মনে হয় ভালো বুঝতে পারবেন। ইনার টিউটোরিয়াল গুলো ভালো হয় এই সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, তো তাহলে তো এটাও চলে গেল। আমি একটু আমার ওদের ক্লাসরুমটাতে যদি যাই, তো তাহলে আলটিমেটলি আর কিছু বাকি নাই, ঠিক আছে? এগুলাই হচ্ছে সিলেবাস। আচ্ছা, মাল্টিপ্লিকেশন ডিভিশন, রাইট? আমি একটু দেখি, এটা আমার অন্য দুইটা সেকশনও দিতে হবে। মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে আপনাদের আসলে থিওরিগত কিছু করতে হবে না, ওই ধরেন কোডে লিখতে যেভাবে লিখতে হয় ওইভাবে লিখলেই হবে আর কি, মানে অতটুকু দেখলেই হবে। আমি এটার একটা দিয়ে দিচ্ছি, টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমি হচ্ছে আপনাদের ক্লাসরুমে একটা দিয়ে দিছি, তা আপনারা জাস্ট ওইভাবে ধরেন আমরা যেরকম যোগ বিয়োগ করছি না, যে ধরেন দুইটা রেজিস্টারের ভ্যালু যোগ করলাম বিয়োগ করলাম, তা আলটিমেটলি যদি ডিভিশন করতে হয় কতটুকু কি লিখতে হবে, এটাই মানে একদম কোথায় যে সেভ হচ্ছে কত কি এত কিছু আপনাদের দেখার দরকার নেই। জাস্ট ধরেন যে আমি বললাম যে এই দুইটা যোগ করো, এক্স আর বি এক্স এর ভ্যালু যেমন যোগ করো বিয়োগ করে, এটা আমরা করছি না, অ্যাড লিখে লিখে। তা আপনারা জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ওই পার্টটুকু দেখবেন। আর আইমাল আইডিভ নামের আপনারা হয়তো বা এগুলো দেখবেন, ওগুলো আপনাদের লাগবে না, শুধু মাল্টিপ্লিকেশন ডিভিশন যেটা দিছি এইভাবে একটু দেখে গেলেই হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ম্যাম। তো তাহলে আমাদের হচ্ছে মোটামুটি আমি একটু এটা দেখায় দিই আপনাদের। এরপরেও যদি কোনো সমস্যা হয়, টাইম যদিও নাই, বাট আমাকে বলিয়েন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো তাহলে আমাদের হচ্ছে এখানে যদি একটু ক্লাসরুমটা আমি আবার দেখাই, তো আপনাদের কি কি থাকলো মিডের আগ থেকে আমাদের আসলে আলটিমেটলি এই যে আর্কিটেকচারটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মিডের আগেও তো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, এখনো সেটা আছে, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরো বেশি। এখন আমরা মেইনলি যে লুপের যে প্রবলেমগুলো করছি সেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ফ্লো কন্ট্রোল থেকে আমরা ওইভাবে পড়বো। মেমোরি ব্যাংকিং এর জন্য এখানে লিঙ্কটা দেয়া আছে, এটা দেখে নিব। অ্যাড্রেসিং মোডের যেরকম বললাম সেভাবে মোডগুলো প্র্যাকটিস করব। আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের পার্টটা দেখবো, এটার একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে। আর লজিক শিফট রোটেট থেকে কিন্তু আমাদের ক্লিয়ার, সেট, কমপ্লিমেন্ট আর হচ্ছে টগল, মানে চারটার কথা যদি বলি, তো এই চারটা আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট। আর ধরেন কোন একটা স্টেপ বাই স্টেপ প্রথমে রোটেট করতেছি, শিফট করতেছি, সেটার যে রেজাল্ট গুলা সেটা আমরা হচ্ছে এখানে এই টিউটোরিয়াল গুলাতে যেভাবে করছে এইভাবে দেখবো। আর মাল্টিপ্লিকেশন ডিভিশনের এখান থেকে দেখবো। তো এই তো ঠিক আছে মোটামুটি কি একটু। ও আচ্ছা, আর এই যে এটা তো আগেই পড়াইছে, এটা কিন্তু বাদ নাই, স্ট্যাক অবশ্যই আছে, স্ট্যাক আর মাল্টিপ্লিকেশন ডিভিশন ইনক্লুডেড। আমি ওদেরকে মনে হয় একটা লিখে দিছিলাম, ওয়েট দেখি লেখা কি আছে। আচ্ছা, ফাইনাল সিলেবাস বলে এরকম কিছু লিখে দেইনি, ওদের ওইরকম ক্লাসেই পড়াইছিলাম, তো এটাই হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, তো আর কি কারো কোনো কোশ্চেন বা ইয়া থাকলে বলতে পারেন। ম্যাম আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে ইনশাল্লাহ। আর যদি না পাওয়া যায় একটু কষ্ট করে কল দিয়েন, তাহলেই মানে পাওয়া যাবে, হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। আচ্ছা ম্যাম হ্যাঁ একটা বলেন। প্রবলেম আছে। পুশ পপ করলে সাপোজ পুশ এফ বা পপ এফ এর ক্ষেত্রে তখন কি কোনো পরিবর্তন হয়? কিসের মানে পরিবর্তন হয়? স্ট্যাক প্রসিডিওরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, পুশ মানে এফ। সেম, মানে ধরেন পপ এফ, ঠিক আছে, পপ এফ মানে হচ্ছে ফ্ল্যাগ গুলা যে আমার স্টোর হবে। সো আলটিমেটলি নর্মাল ধরেন পুশ এক্স করলে এসপি যেরকম কমতো বাড়তো, পুশ জি, এফ পপ এফ করলেও সেম ওইভাবেই করবে। এখানে জাস্ট অপারেন্টটা আলাদা, বাট এসপির হিসাব একই। অপারেন্ট যেটা আলাদা ওইগুলা তো কিছু লিখতে হবে। না, আমাদের তো অপারেন্ট নিয়ে তো আমাদের দরকার নেই, আমাদের তো মেইন কাজ হচ্ছে এসপি বাড়তেছে নাকি কমতেছে। তো নর্মাল পুশ এক্স করলেও এসপি যেভাবে বাড়তো
পুশ এফ করলে ওইভাবে বাড়বে, বা পপ করলে যেভাবে কমতো ওইভাবে কমবে, সেম। ওখানে ধরেন স্ট্যাকে কি যাচ্ছে সেটা তো আমাদের মানে ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে এসপির মানটা কত। সো সেম হবে, নরমাল পুশের জন্য যেরকম পুশ এফ পপ এফ এর জন্য সেম। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো আমি আসলে জানি না, আমি মনে হয় একটু দ্রুত বলছি, আপনারা বুঝতে পারছেন তো না, বা আগের থেকে একটু হলেও তো আপনাদের মানে কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি? জি ম্যাম অবশ্যই। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে টোটাল সিলেবাসটা ম্যাম আমাদেরকে গুছাইয়া দিছেন, নয়তো বা পসিবল হইতো না আসলে। থ্যাংকস আচ্ছা, আ লট। আপনারা আপনারা পাশ করে বের হয়ে যান, আমি চাই না যে এটাতে মানে কারো রিটেক বা কিছু আসুক। আর হচ্ছে আপনাদের সাথে নেক্সট সেমিস্টারে দেখা হওয়ার সম্ভাবনা কম। আমি নেক্সট সেমিস্টারে সম্ভবত ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাস, মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার